আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের গত 3 ক্লাসে অর্থাৎ ত্রিকোণমিতির উপরে যে 3টা ক্লাস হয়েছে সেই ক্লাসগুলোতে আমরা ত্রিকোণমিতির বেসিক এবং তোমাদের যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীর ম্যাথগুলো দেখেছিলাম। তো আজকে ত্রিকোণমিতির 4 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা কোনো থিওরি পড়বো না। আমাদের বিগত ক্লাসগুলোতে যে থিওরিগুলো আমরা পড়েছি সেই থিওরির উপরে এবং অনুশীলনীর যে ম্যাথগুলো করেছি সেই ম্যাথ রিলেটেড আমরা কিছু সিকিউ এবং এমসিকিউ সলভ করব। এই সিকিউ এবং এমসিকিউ সলভ করার ফলে কি হবে, তোমাদের যে বোর্ডে যে প্রশ্নগুলো আসে সেগুলো তোমাদের বুঝতে এবং বোর্ডের প্রবলেমগুলো তোমাদের সমাধান করতে তোমাদের জন্য ইজি হবে। তো এই ক্লাসে আমি আজকে প্রথমে কিছু এমসিকিউ নিয়েছি এবং তোমাদের বইয়ের সাথে এবং বোর্ড থেকে অর্থাৎ বিগত সালে যে বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো থেকে কিছু সিলেক্টিভ প্রবলেম, যেগুলো তোমার বেশি প্রবলেম ফেস করো, সেই প্রবলেমগুলো আমরা সিলেক্ট করে আজকে সমাধান করে দেব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের লেকচারে চলে যাই। তো আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, তাহলে এখানে কি বলা হয়েছে, আমাদের প্রথম এমসিকিউ। তো প্রথমে আমাদের কিছু এমসিকিউ থাকবে, তারপরে এমসিকিউ শেষ হওয়ার পরে আমাদের শেষের দিকে কিছু সিকিউ থাকবে। তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং আমি যে কোন কোন ধাপে অঙ্কগুলো সমাধান করতেছি সেই ধাপগুলো তোমরা ফলো করবে, ঠিক আছে? তো আমাদের প্রথম এমসিকিউ এখানে বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্নের উত্তর দাও। sin a ইকুয়াল টু আছে 1/x এবং cos b ইজ ইকুয়াল টু আছে 1/y। তো বলা হয়েছে যে cot a এর ভ্যালু কত। আমাদের বলছে cot a এর ভ্যালু এর মান নিচের কোনটি। তো এখানে আমাদের a রিলেটেড যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে এটা নিয়ে কাজ করতে হবে, কারণ cot এর মধ্যেও আমাদের a আছে নাকি। তো এখানে কি আছে দেখো, এখানে সলিউশন দিয়ে আমি করতে চাই। তো এখানে আমাদের sin a এটা আছে কত, এটা আছে 1/x। এখন তোমরা যদি বিগত ক্লাসগুলো করে থাকো তখন তোমরা জানো যে আমাদের sin এর একটা আমরা সূত্র দেখে আসছি। sin থিটা ইকুয়াল টু কি ছিল, লম্ব বাই অতিভুজ নাকি। তো sin অনুপাতটা দেওয়া থাকলে কিভাবে অন্য অনুপাতে কনভার্ট করে নিতে হয় এটা কিন্তু আমরা দেখে আসছি। তো এখানে sin a আছে, তাহলে মনে করলাম এটা আমাদের a, এটা যদি a হয় এটা মনে করি b, এটা মনে করি আমরা c, ঠিক আছে? তাহলে sin a ইকুয়াল টু দেওয়া আছে, এই কোণটা আমাদের দেওয়া নাকি, তাহলে এটা আমাদের লম্ব হবে। তো লম্বের ভ্যালু কত, এখানে এই যে 1, বুঝতেছো? এখানে আমাদের এই যে দেখো লম্বের ভ্যালু কিন্তু আমাদের 1, এটা আমাদের লম্বের ভ্যালু, তো এটা হবে আমাদের 1। আর কি বলা হয়েছে, লম্ব বাই অতিভুজ। তো এখানে অতিভুজ আমাদের কোনটা, এই বি কোণের বিপরীত, কারণ বি কোণটা কি আমাদের সমকোণ। তাহলে বি কোণের বিপরীত কোণটা হলো, বিপরীত বাহুটা হলো আমাদের এসি, তাহলে এখানে অতিভুজ হবে আমাদের এসি। এটা যদি 1 হয়, এটা যদি আমাদের x হয়, তাহলে এবিটা কত হবে বলো তো? এই সমকোণী ত্রিভুজটায় এই এসি হলো আমাদের অতিভুজ আর এই বিসি হলো আমাদের লম্ব। তাহলে আমাদের ভূমি বের করতে হবে। আমি যদি অতিভুজ এবং লম্ব জানি তাহলে পিথাগোরাস দিয়ে ভূমি বের করি। তাহলে এখানে আমি যদি এবি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আমাদের এবি স্কয়ার ইজ ইকুয়াল টু হবে এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে এখান থেকে এবি এর ভ্যালু বের করে ফেলতে পারবো, রুট ওভার অফ, দেখো এসি এর ভ্যালু কত আমাদের, এসি এর ভ্যালু কিন্তু আমাদের x, x স্কয়ার মাইনাস 1। এটা আমাদের কত পেলাম, রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1। এখন আমি যদি cot বের করতে চাই তো অতএব cot a ইকুয়াল টু, cot কার উল্টো, কোন ত্রিকোণমিতিক অনুপাতের উল্টো হয় cot, tan। আমরা শিখে আসছি যে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি হয়, তাহলে cot এর ক্ষেত্রে ভূমি বাই লম্ব হবে উল্টো। তাহলে ভূমি কত আমাদের, ভূমি আমাদের ab নাকি, আর লম্ব কত, লম্ব আমাদের bc। তাহলে এখান থেকে আমি যদি cot a এর ভ্যালু বের করতে চাই তাহলে রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড 1, 1 তো আমার নিচে লেখা লাগে না, তাহলে রুট ওভার অফ x স্কয়ার মাইনাস 1, এই আমাদের ভ্যালুটা বের হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কত নম্বর অ্যানসার, x স্কয়ার মাইনাস 1, এই যে 1 নম্বরটা x স্কয়ার মাইনাস 1। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো আমি তো তোমাদের অনেক বুঝিয়ে করলাম, এর জন্য টাইম লাগবে, বাট তোমরা যখন পরীক্ষা খাতায় করবা তখন কিন্তু এটা এত বেশি টাইম লাগবে না। তোমরা জাস্ট এই সাইন দেখার পরে ত্রিভুজটা আঁকবা, ত্রিভুজটা আঁকার পরে তুমি এখান থেকে ভূমিটা বের করবা, ভূমি বের করার পরে তুমি cot নির্ণয় করে ফেলবা, ঠিক আছে?
তো চলো আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের 2 নম্বর প্রশ্ন আজকে, আর 2 নম্বর এমসিকিউ। তো 2 নম্বর এমসিকিউ তে বলা আছে কি যে আমাদের মোটামুটি সিমিলার টাইপের একটা প্রশ্ন, মানে উদ্দীপকটা প্রায় সিমিলার, বাট এখানে বলছে যে y ইজ ইকুয়াল টু যদি √2 হয় তাহলে আমাদের এই যে ভ্যালুটা বের করতে বলছে। আমাদের এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা বের করব কার উপর ভিত্তি করে? এখানে আমাদের y এর ভ্যালুটা দেওয়া আছে, বুঝতেছো? তাহলে y এর ভ্যালু আমাদের কত দেওয়া? √2। তাহলে y যদি আমাদের √2 হলে, দেখো y টা কার সাথে আছে? cos এর সাথে না, cos b এর সাথে। তাহলে বলতে পারি অতএব তাহলে আমাদের cos b কত হবে? cos b হইতেছে এখানে আমাদের 1 ডিভাইডেড y, নাকি? y এর ভ্যালু কত? √2। তাহলে cos b 1 ডিভাইডেড √2। এখন cos b এর ভ্যালু পেয়ে গেছি। দেখো আমাদের এখানে কি বলছে? cos, এটা কিন্তু মানে cosec, cosec, মানে আমাদের সংক্ষেপে লিখছি এখানে। তাহলে cosec স্কয়ার b মাইনাস cos স্কয়ার b। তাহলে cos b তো অলরেডি পেয়ে গেছি, আমরা লাগবে কি? cosec স্কয়ার b লাগবে। তাহলে আমি ত্রিভুজ এঁকে করব। তো আমি যদি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি, তাহলে এখান থেকে আমি একটা ত্রিভুজ আঁকলাম মনে করি। তো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি মার্ক করে দিই, সাপোজ তো মনে করলাম এটা, মনে করলাম আমরা আমাদের বি কোণ দেওয়া আছে, তো এটা মনে করি বি, এটা এ আর এটা আমাদের সি, বুঝছো? তাহলে cos b দাও 1/√2। cos মানে কত? ভূমি বাই অতিভুজ। তাহলে এইটা আমাদের 1 টা আমাদের ভূমি আর √2 আমাদের কি? অতিভুজ। তাহলে এখান থেকে বলতে পারি এই যে এটা আমাদের ভূমি, এটা যদি b হয় তাহলে ভূমি হলো আমাদের 1 আর অতিভুজ কত? √2। তাহলে এই ভ্যালুটা কত হবে বলতে পারবা? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তার উপরে কত? রুট। তাহলে √2 অতিভুজ স্কয়ার মানে √2 স্কয়ার, তাহলে শুধু 2, আর ভূমি স্কয়ার মানে 1 স্কয়ার, তাহলে -1। তাহলে কত আসছে আমাদের? 1 না? তাহলে বলতে পারতেছি আমরা যে এসি অর্থাৎ লম্বটাও কি আমাদের 1। তো আমাদের ভূমিও মানে ভূমি 1, লম্ব 1। আমাদের cos এর সাথে আর কি লাগবে? cosec লাগবে। তাহলে অতএব cosecটা কত হবে? cosec b ইজ ইকুয়াল টু হবে cosec কার উল্টো? sin এর উল্টো। তাহলে এখান থেকে আমি যদি sin কে উল্টাই, sin মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে cosec কত হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে cosec b ইকুয়াল টু কত হবে? অতিভুজ। অতিভুজ মানে কত? √2 আর লম্ব কত? লম্ব কত আমাদের 1। তাহলে বলতে পারি অতএব যে cosec b ইজ ইকুয়াল টু √2। আমি cosec এর ভ্যালুটাও পেয়ে গেছি নাকি? এখন আমাদের প্রদত্ত রাশিতে বসায় দাও। তাহলে অতএব প্রদত্ত রাশি এখানে কত আছে আমাদের? cosec স্কয়ার b মাইনাস cos স্কয়ার b। তাহলে cosec মানে কত? √2। তাহলে √2 স্কয়ার মাইনাস 1/√2 স্কয়ার। ক্যালকুলেশন করো। এখানে 2 মাইনাস, আমি নিজে কমেন্ট তোমাদের করে দিচ্ছি, এজন্য আমি কিন্তু হাতে করতেছি, তোমরা কিন্তু অ্যাডজাস্ট ক্যালকুলেটর মেরে দিবা। আমরা এখানে ক্যালকুলেটর আছে যদিও, বাট আমি তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি, সমস্যা নেই। এখান থেকে 1 ডিভাইডেড কত? 2। আমি যদি সলভ করি তাহলে 2 লসাগু, তাহলে 4 - 1 তাহলে 3। এটা আমাদের অ্যানসার। তাহলে আমাদের এটা 3/2, এই যে 3/2 ঘ নাম্বার হলো আমাদের অ্যানসার। তো আমার ক্ষেত্রে কিন্তু সময় একটু বেশি লাগবে, আমি আগে বলতেছি, কারণ আমি তোমাদের প্রতিটা জিনিস ব্যাখ্যা করে বলতেছি যে আসলে কিভাবে আসছে বা তোমরা কিভাবে থিঙ্ক করবা। বাট এমসিকিউর জন্য কিন্তু তোমরা 1 মিনিটের বেশি আর পাবা না। তো এমসিকিউর জন্য এগুলো কিন্তু খুব দ্রুত করতে হবে তোমাদের। তোমরা ক্যালকুলেটর এর ব্যবহার করতে হবে বেশি, কারণ তোমাদের যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ করতেছে। তো আমাদের শর্ট ক্যালকুলেশন গুলো বা তোমাদের ট্রিগোনোমেট্রির অনেক ট্রিক্স আছে, তো আমি ট্রিক্স নিয়ে একটা ভিডিও বানাবো, মানে ইচ্ছা আছে আমার। তো সেই ট্রিগোনোমেট্রিক ট্রিক্সের ভিডিওতে তোমাদের দেখাই দিব আসলে তোমরা কিভাবে শর্ট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারো খুব সহজে এমসিকিউ খুব দ্রুত সমাধান করার জন্য, ঠিক আছে? আমাদের চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের 3 নাম্বার এমসিকিউ। এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে যে চিত্রে বিসি এবি এর চেয়ে বড়। তো এখানে আমাদের কত? এটা আমাদের বিসি নাকি? এই যেটা আমাদের বিসি, আর এবি কত? এবি আমাদের এটা। তাহলে বলছে যে বিসিটা এই যে এবি এর চেয়ে বড়, ঠিক আছে? আর বলছে যে বি কোণটা অর্থাৎ এবিসি এই কোণটা আমাদের 90 ডিগ্রি। ওকে ফাইন। বলছে চিত্র অনুসারে কোন জিনিসটা বড় হবে, মানে আমাদের sin থিটা কি 1 এর চেয়ে বড় হবে কিনা, cos থিটা 1 এর চেয়ে বড় হবে কিনা, sec থিটা আমাদের 1 এর চেয়ে ছোট হবে কিনা, আর tan থিটা 1 এর চেয়ে ছোট হবে কিনা। ঠিক আছে, দেখো এখানে আমাদের এই দুটো বাহু আসলে কি লম্ব আর
ভূমি না? আমি যদি থিটা কল্পনা করি, এটা আমাদের থিটা না, তাহলে থিটার সাপেক্ষে এই দুইটা বাহু আসলে কি? এটা লম্ব আর এটা ভূমি। তাহলে আমাদের লম্ব এবং ভূমি রিলেটেড ত্রিকোণমিতিক অনুপাত আমরা কাউন্ট করব নাকি? তাহলে এখানে দেখো এই যে সাইন থিটা, প্রথমটা যদি আমি একটু করি যে সাইন থিটা আসলে হবে কিনা, প্রথমটা হবে কিনা। তাহলে সাইন থিটার ভ্যালু বলছে 1 এর চেয়ে বড় কিনা। সবসময় মনে রাখবা যে সাইন থিটার ভ্যালু -1 থেকে +1 পর্যন্ত, এর চেয়ে কিন্তু ছোট বড় হইতে পারে না। সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু আমাদের +1 আর সর্বনিম্ন ভ্যালু আমাদের -1। তো এখানে আমি যদি বলি যে সাইন থিটা তো আমাদের 1 এর চেয়ে বড় হইতে পারবে না, তাহলে প্রথম অপশন কিন্তু আমাদের আগেই বা। দেখো দ্বিতীয় অপশন কি বলছে? cos থিটার ভ্যালু 1 এর চেয়ে বড়। cos থিটার ভ্যালু কিন্তু আমাদের সাইনের মতো, এদের গ্রাফটা এরকম থাকে অনেকটা, সাইনের গ্রাফ। y = আমি যদি sin x বসাই, তাহলে গ্রাফটা এরকম থাকে। তো এখান থেকে আমাদের এই যে এরকম, তো এখান থেকে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা 1 হয়, আর এখানে যে ভ্যালুটা এটা -1 হয়। তো আমাদের এই যে y এর ভ্যালুটা অর্থাৎ sin x এর ভ্যালুটা কখনোই 1 এর চেয়ে বেশি হতে পারে না বা 1 এর চেয়ে ছোট হতে পারে না। সিমিলারলি তুমি যদি cos এর গ্রাফটা দেখো, y = cos x, তো এর গ্রাফটা কেমন হয়? এখান থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয় এইভাবে সাইনের মধ্যে চলতে থাকে, বুঝতেছো? দেখেন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হয় আমাদের 1, আর এখানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হয় আমাদের -1। তাহলে আমাদের cos এর ক্ষেত্রে কিন্তু গ্রাফের ভ্যালু অর্থাৎ y এর ভ্যালুটা 1 এর চেয়ে বড় বা -1 এর চেয়ে ছোট হতে পারে না। এটা অলওয়েজ মাথায় রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ, আমি এর জন্য ব্যাখ্যা করে দিলাম। তো আমাদের কিন্তু 2 নম্বর অপশনটাও হবে না। দেখো এইটা হইতে পারে, কারণ আমাদের জানেন যে tan হলো গিয়ে আমাদের লম্ব এবং ভূমির সাথে কি কানেক্টেড, কারণ আমি জানি tan থিটা = লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে আমি যদি tan থিটা বের করতে চাই, দেখো ওই ত্রিভুজের সাহায্যে, তাহলে tan থিটা = কত হবে বলো তো? লম্ব মানে কি? AB, তাহলে উপরে আমাদের AB, আর ভূমি কত আমাদের BC, নিচে আমাদের BC। এখন এখানে বলছে কি যে ABটা আসলে আমাদের ছোট নাকি? এই দেখো এই যে ABটা আমাদের ছোট, তাহলে লব যদি ছোট হয় হরের চেয়ে, তাহলে পুরো ভ্যালুটা 1 এর চেয়ে কি ছোট হয়? উদাহরণ হিসেবে দিলাম, তো 3 বাই মনে করি আমরা 5, তাহলে এখানে 3 ছোট আর 5 কি বড়, তাহলে এই পুরো ভ্যালুটা তুমি ক্যালকুলেটরে উঠাও, এটা কিন্তু আমাদের 1 এর চেয়ে ছোট হবে, 0.something হবে, বুঝতেছো? আবার যদি এরকম হতো যে 5/3, তো এটা আবার কি 1 এর চেয়ে বড় হইতো, কারণ হরে যদি লবে যদি বড় থাকে হরের চেয়ে, এটা আমাদের কি বলি? এটা অপ্রকৃত ভগ্নাংশ বলি, এটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ভ্যালু কিন্তু আমাদের অলওয়েজ 1 এর চেয়ে ছোট হয়। তাহলে বলতে পারতেছি আমাদের 10 এর ভ্যালুটা 1 এর চেয়ে ছোট হবে, তাহলে আমাদের অ্যানসার হলো কি গ নাম্বারটা। ঠিক আছে, ওকে ফাইন। তো চলো আমরা তাহলে আমাদের পরবর্তী এমসিকিউ তে চলে যাই। 4 নাম্বার এমসিকিউ, এখানে বলা হয়েছে যে sin θ + cos θ = যদি a হয়, তাহলে sin⁴ θ + cos⁴ θ এর ভ্যালু কত? এটা তোমাদের একটু চিন্তা করতে হবে, কারণ তুমি ডাইরেক্ট এখানে অ্যানসার দিতে পারবে না, যেহেতু আমাদের এখানে a দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদের প্রথমত আমাদের দেওয়া আছে কি, এটা আমি সলিউশন করি সুন্দর মতো, একটু খেয়াল করো, একটু এখানে লক্ষ্য করো। এখান থেকে দেখো আমাদের দেওয়া আছে কি sin θ + cos θ = 1। এখন আমি কি করব? আমি পুরোটা বর্গ করে দিব। কেন করব একটু পরে বুঝতে পারবা। বর্গ করে দিলে কি হবে দেখো, sin θ + cos θ এর উপরে কি হবে? একটা স্কয়ার হবে, আর 1 এর উপরে একটা স্কয়ার হবে। এখন আমি যদি ভাঙাই দিই তাহলে কি হবে? আমাদের sin² θ + cos² θ + 2 sin θ cos θ = আমাদের 1। তো এই ভ্যালুটা কত? আমাদের 1 না? তাহলে আমি কি লিখতে পারি? 1 + 2 sin θ cos θ = 1। এই পাশে 1, এই পাশে 1 কাটা, ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা আমাদের এখানে a ছিল, আরে বলেছি তো। এটা আমাদের a, তো এখানে কি হবে? আমাদের a², এটা হবে আমাদের কি a², এটা হবে আমাদের a²। তাহলে এখান থেকে সেকেন্ড, তাহলে এখানে আমরা কি বলতে পারি দেখো, যে 2 sin θ cos θ = a² - 1, বা বলা যায়
যে sin থিটা cos থিটা ইকুয়াল টু হাফ a স্কয়ার মাইনাস 1। তাহলে আমি এখান থেকে sin থিটা এবং cos থিটার ভ্যালুটা বের করলাম। এখন কেন বের করলাম, এইটার ভ্যালু যখন বের করতে যাবা, অর্থাৎ sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু বের করবা, তখন বুঝতে পারবা, তখন আমাদের এই ভ্যালুটা লাগবে। তো বের করি আমি। অতএব sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু, তাহলে এটাই কি লেখা যায় দেখো তো, এরকম লেখা যায় যে cos স্কয়ার থিটা হোল স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার। আমি জাস্ট এই যে টু দি পাওয়ার 4 টাকে ভেঙে স্কয়ার স্কয়ার নিয়ে নিলাম, যাতে আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা বসাতে পারি। এখন আমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা বসাই, তাহলে কি আসবে, এখানে আসবে আমাদের cos স্কয়ার থিটা প্লাস, সেখানে আমাদের আগে sin ছিল না, আচ্ছা প্যারা নেই, এখানে বলতে পারি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হোল স্কয়ার, মাঝখানে মাইনাস 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। ওকে ফাইন। এখন পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি, পরবর্তী লাইনে কি লেখা যায় এখান থেকে, যে এই ভ্যালুটা তো 1, এই টোটাল ভ্যালুটা কত 1, তাহলে এখানে লেখা যাচ্ছে আমাদের 1 স্কয়ার নাকি, তাহলে 1 স্কয়ার মাইনাস 2 ইনটু sin থিটা cos থিটা হোল স্কয়ার নাকি। এটাকে আমি যেহেতু আমাদের দুটোর উপরে বর্গ আছে, স্কয়ার আছে, স্কয়ারটা আমি একপাশে নিয়ে গেলাম যাতে আমি এই ভ্যালুটা বসাইতে পারি। ক্লিয়ার? কি করলাম আমি, এই ভ্যালু 1 বসাইলাম, তাহলে 1 এর উপরে স্কয়ার, মাঝখানে মাইনাস দিলাম, মাইনাস এখানে 2, এটাকে আমি বর্গ একবারে নিয়ে একসাথে নিয়ে গেলাম, যে এই পুরোটার উপরে বর্গ স্কয়ার। ঠিক আছে? এখানে কি লেখা যায় দেখো, 1টা 1 এর মতো আছে, তাহলে মাইনাস এখান থেকে 2, আর এই ভ্যালুটা বসায় দাও। এই ভ্যালুটা কত আমাদের, এই যেটা না, এটা যদি বসায় দাও তাহলে কত হবে, হাফ, এখানে হবে a স্কয়ার মাইনাস 1, পুরোটার উপরে আমাদের একটা কি আছে, স্কয়ার আছে। তুমি যদি স্কয়ারটা ভেঙে দাও তাহলে 1 মাইনাস 2 ইনটু 1/4, এখানে হবে a স্কয়ার মাইনাস 1, তার উপরে একটা স্কয়ার। এখান থেকে দেখো আমি চাইলে এই 2 আর 4 কাটাকাটি করতে পারি, কাটাকাটি করে নিচে কত থাকে, 2 থাকে না, কাটাকাটি করে কি লেখা যায়, লেখা যেতেছে এখানে 1 মাইনাস 1/2 a স্কয়ার মাইনাস 1, তার উপরে কি একটা স্কয়ার। এইটা আমাদের মোটামুটি একটা অ্যানসার। এখন এটা মিলাও, এর সাথে মিলাও, অপশনের সাথে মিলাও। প্রথমে দেখো মাঝখানে আমাদের কাছে প্লাস, এটা হবে না। খ নাম্বারটা দেখো, এখানে 1 মাইনাস, খ নাম্বারটা মিলে গেছে, বুঝছো? তাহলে আমাদের খ নাম্বারটা হবে অ্যানসার। তাহলে এখান থেকে আমাদের গ নাম্বারটা মিলতেছে না, আর ঘ নাম্বারটাও মিলতেছে না, তাহলে এই দুটো হবে না। ঠিক আছে? তো এটা তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, মানে এর মধ্যে একটু এরকম এমসিকিউ গুলো যখন পাবা, সলভ করা যখন প্র্যাকটিস করবা, তখন একটু বেশি অ্যাটেনশন দিবা। ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী এমসিকিউ তে চলে যাই। এখানে কি বলা আছে, এখানে আছে যে 0 ডিগ্রি থেকে বড় অথবা 0 সমান থিটা, আর এখান থেকে থিটা ডিগ্রি বলা যায়, আর 90 ডিগ্রি চেয়ে ছোট অথবা 90 ডিগ্রি সমান। তো বলছে এই কোণের জন্য, আমাদের এই ভ্যালুটার জন্য, আমাদের এই সীমাটার জন্য, ঠিক আছে, এই সীমাটার জন্য সাইনের সর্বনিম্ন ভ্যালু কত। ঠিক আছে? তো তোমার সাইনের সর্বনিম্ন ভ্যালু কিন্তু জানো না, সাইনের সর্বনিম্ন ভ্যালু কত, -1। একটু বলছি আমি যে সর্বোচ্চ ভ্যালু 1, সর্বনিম্ন ভ্যালু -1, বাট -1 কিন্তু সব কোণের জন্য। এখানে কিন্তু একটা আমাদের সীমা দিয়ে দিছে যে এর বেশি হইতে পারবে না, এর কম হইতে পারবে না, অর্থাৎ সাইনের ভ্যালু 90 ডিগ্রির চেয়ে বেশি বা 90 ডিগ্রির চেয়ে কম হইতে পারবে না। এখন একটা জিনিস মনে রাখবা, যে যখন আমাদের কৌণিক ভ্যালুগুলো সূক্ষ্মকোণ হয়, তখন সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু পজিটিভ হয়। এটা কেন পজিটিভ হয় এটা আমি তোমাদের ব্যাখ্যা করব হায়ার ম্যাথে, যখন আমরা ত্রিকোণমিতি শিখবো তখন। আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দিচ্ছি হালকাভাবে। যারা অলরেডি পড়ে আসছো তারা হয়তো জানো যে আমাদের এখানে 4টা চতুর্ভাগ থাকে। ঠিক আছে? তো 4টা চতুর্ভাগের ক্ষেত্রে প্রথম চতুর্ভাগে এখানে অল আমাদের পজিটিভ হয়, আর এই চতুর্ভাগে আমাদের সাইন আর কোসেক এই দুইটা পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ। এই দুইটা আমাদের পজিটিভ। এখানে টেন আর কট আমাদের কি পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ। আর এখানে আমাদের কজ আর সেক। এখন এই যে এইখান থেকে যদি তুমি কোন কাউন্ট করো, তাহলে এখান থেকে এই পর্যন্ত, মানে কি আমাদের এটা আমাদের 0 না,
তাহলে এটা আমাদের 0 থেকে 90 পর্যন্ত। তাহলে এখানে যে থিটাটা থাকবে তার লিমিটটা কি? তার লিমিটটা হলো কি আমাদের 0 হইতে পারে বা 0 এর চেয়ে বড় থিটা, আর 90 হইতে পারে 90 এর চেয়ে ছোট। তাহলে প্রথম চতুর্ভাগের সীমা হলো এটা। এখন দেখতে পাচ্ছেন যে প্রথম চতুর্ভাগে আসলে সকল ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালুগুলোই পজিটিভ হয়। এখন আমি একটু আগে বলছি যে সাইনের সর্বনিম্ন ভ্যালু -1, তাহলে -1 কি আমরা কাউন্ট করতে পারবো না, বাট আমরা জানি যে সাইনের রেঞ্জ কতটুকু, রেঞ্জ হলো +1 থেকে -1 পর্যন্ত। তাহলে পজিটিভ সংখ্যার মধ্যে সর্বনিম্ন যে ভ্যালুটা থাকবে সেটাই এখানে অ্যান্সার। বুঝতে পারছি যে আমাদের জানি যে সাইনের সর্বনিম্ন ভ্যালু -1, বাট এখানে তো আমাদের এটা লিমিট দিয়ে দিছে, তো এই লিমিটের মধ্যে সাইন অবশ্যই পজিটিভ হইতে হবে, পজিটিভ অথবা 0 তো হইতেই পারবে। তাহলে এখানে আমি জানি যে পজিটিভ এবং 0 এর মধ্যে নেগেটিভ বাদে সবচেয়ে নিম্ন ভ্যালুটা কত? 0। তাহলে এখানে আমাদের সাইনের ভ্যালুটা হবে কি? 0। যদি আমাদের এই লিমিটটা না দিয়ে দিত তখন আমরা বলতে পারতাম যে না আমাদের -1 হবে, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে আমাদের 0। ক্লিয়ার হয়েছে? ওকে ফাইন। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে যে 1/sin θ √of cosec square θ - cot square θ = 1। এখন দেখো এই যে এই ভ্যালুটা ইকুয়াল টু কত আর কি, এই ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা আমাদের কত? 1 না? আমরা সূত্র পড়ছিলাম স্কয়ার সূত্র, মনে আছে তোমাদের? আমাদের স্কয়ার সূত্র পড়ছিলাম এরকম যে sin square θ plus cos square θ = 1, sec square θ minus cot square θ 10 sorry minus tan square θ = 1, cosec square θ minus cot square θ = 1। এই তিনটা সূত্র দেখছিলাম। তাহলে দেখো এটা আমাদের লাস্টের সূত্রটার মতো পড়ছে না, cosec square θ minus cot square θ। তাহলে এইগুলো যদি 1 হয় তাহলে এখানে কি লিখতে পারি দেখো, যে 1 ডিভাইডেড sin θ √1। তাহলে 1/sin θ মানে কত? cosec θ না? তাহলে cosec θ। তাই আমাদের অ্যানসার। মানে তোমাদের হয়তো ভয় পাওয়ার জন্য একটু বাড়তি করে দিয়েছি, আসলে কিছুই না। তুমি যদি সূত্র জানো তাহলে এটা তো 1, তাহলে এটা বাদ, পুরোটা আমাদের বাদ। তাহলে 1/sin θ মানে কি? cosec θ। তাহলে এখানে cosec θ কত নম্বরে আছে? গ নম্বরে। তাহলে আমাদের গ নম্বরটা অ্যানসার। একটু সাবধানে একটু লক্ষ্য করে তুমি এমসিকিউগুলো দাগাবা, যখন পরীক্ষায় দাগাবা দেখবা আসলে তোমার বেশি কঠিন না, ঘুরে বাঁচা সহজগুলোই দিয়ে দিছে, ঠিক আছে? দু একটা কঠিন পাবা, বাট ওগুলো প্রথমে স্কিপ করবা, তারপর শেষে আবার ট্রাই করবা, বুঝছো? চলো আমরা তাহলে আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে ABC এর C কোণ সমকোণ এবং এই কোণটা কত? 60 ডিগ্রি। তাহলে আমাদের এই পুরো ভ্যালুটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমি একটু আঁকি, ত্রিভুজটা আঁকি। এখান থেকে মনে করলাম আমরা আমি ত্রিভুজটা এঁকে ফেললাম। তো বলছে কি আমাদের C কোণ সমকোণ, তো এটা আমাদের C কোণ, এটা আমাদের কি? এটা আমাদের C কোণ। এবং বলে দিচ্ছে A কোণ 60 ডিগ্রি, তাই এটা আমি বললাম A কোণ। আর এটা আমাদের কি হবে? B কোণ হবে। তাহলে এটা আমাদের কত? এটা আমাদের 60, এটা 90। এখন এটা যদি 60 হয়, এটা যদি 90 হয়, তাহলে B কোণের ভ্যালু কত? 3 কোণ মিলে আমাদের 180 নাকি? তাহলে বলতে পারি না আমরা যে A plus B plus C = আমাদের 180। তাহলে এখান থেকে আমি যদি B কোণ বের করতে চাই তখন 180 মাইনাস A মাইনাস A আর C নাকি? এই দুটো বিয়োগ হবে, বুঝতেছো? আর আমি A এবং C এর ভ্যালু আমাকে দিয়ে দিছে না, এই দেখো যে A কোণের ভ্যালু 60 আর C কোণ কত? 1 সমকোণ মানে 90। তাহলে আমি যদি এখানে A এবং C এর ভ্যালুটা বসায় দিই তাহলে 180 মাইনাস A কোণের ভ্যালু কত? 60 নাকি? আর মাইনাস আমাদের 90। তাহলে কত আসতেছে দেখো, 180 থেকে যদি 90 যায় 90 থাকে, 90 থেকে যদি 60 যায় তাহলে 30 থাকে। তো তোমরা যাতে এক্সপ্লেইন করে মানে লেখার দরকার নাই, তুমি জাস্ট পরীক্ষা হলে এটা আঁকবা, নিচে করার জন্য আর কি রাফ পিসে এটা আঁকবা, আঁকার পর এটা 60 হলে এটা 100% 30, এটা মাথায় রেখে দাও। মানে তুমি তো জানো যে একটা 90 তার মানে বাকি দুটো যোগ করলে 90 হবে, তাহলে এটা 60, তাহলে আর কত হলে 90 হয়? 30 হলে ইজি। এখন আমি ত্রিভুজটা পেয়ে গেলাম, তো বলছে কি? বলছে আমাদের এই পুরো টোটাল ভ্যালুটা বের করো, ঠিক আছে? তাহলে এখন আমাদের যে A B C সব কোণ তো পেয়ে গেছি নাকি? তাহলে অতএব প্রদত্ত রাশি ইকুয়াল টু 10A, তাহলে 10A এর ভ্যালু কত? একটু আগে বের করছি যে এর ভ্যালু 60, তাহলে 10 60 মাইনাস 10B, তাহলে 10B এর ভ্যালু কত? আমাদের 30।
এই যে 30 আর নিচে বলছে 1 প্লাস 10a ইন্টু 10b, তাহলে 1060 ইন্টু 1030। এখন তুমি যদি এটা ক্যালকুলেটর উঠাতে পারো, চাইলে ক্যালকুলেটর উঠে আমরা দেখি। অবশ্যই তুমি ডিগ্রি মোডে নিয়ে করবে, আমাদের কিন্তু ক্যালকুলেটরে অনেকগুলো মোড থাকে, ডিগ্রি থাকে, রেডিয়ান থাকে। আমি যদি ক্যালকুলেটর উঠাই যে 1060 মাইনাস 1030 ডিভাইডেড 1 প্লাস 1060 ইন্টু 1030, আমাদের ক্যালকুলেটর সরাসরি চলে আসবে কত, 1 ডিভাইডেড √3। এই হলো আমাদের অ্যান্সার। 1 ডিভাইডেড √3 আছে এখানে, আমাদের তো মনে হয় এখানে 1 ডিভাইডেড √3 টা নাই। এটা সম্ভবত মাইনাসটা হবে না, যদি আমরা মাইনাস না দিই তাহলে আমাদের অ্যান্সার মিলে যায়। ঠিক আছে, তো এখানে একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নিও। এটা আমাদের অ্যান্সার, বাট 1 ডিভাইডেড √3 হবে। বুঝতেছো? আমাদের বাকিগুলো ঠিক আছে না? ঠিক আছে, ওকে ফাইন। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী ইয়াতে চলে যাই, প্রশ্নে চলে যাই। এখানে একটু মিস্টেক আছে, তোমরা কারেকশন করে নিও। ওকে ফাইন। এখানে দেখেন কি বলছে যে 1 প্লাস tan স্কয়ার থিটা ডিভাইডেড 1 মাইনাস sin স্কয়ার থিটা এর মান নিচের কোনটি? এখানে কি আছে? এখানে আছে 1 প্লাস tan স্কয়ার কত থিটা ডিভাইডেড 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা এটা মানে কত? আমরা কিন্তু একটু আগে একটা ফর্মুলা পড়ে আসছি, একটু আগে দেখে আসছি আমি, যে কি দেখে আসছি, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত, 1 না? তাহলে এখানে কি বলতে পারি আমরা, যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে উপরের এই পুরোটার বদলে আমরা এই সেকটা লিখতে পারি। বুঝতে পারছি যে আমি আমার এইটার মানে কি sec স্কয়ার থিটা, এই পুরোটার বদলে আমরা sec স্কয়ার থিটা বসাতে পারি। আবার আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা এটা মানে কত, এটা মানে cos স্কয়ার থিটা, কারণ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত, 1। তাহলে আমি যদি sin স্কয়ারটাকে উপরে নিয়ে যাই তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখান থেকে এই পুরোটা জায়গায় কি রাখা যায়, cos স্কয়ার থিটা। তাহলে দেখো এটা লিখে দিলে উপরে কি হয় আমাদের sec স্কয়ার থিটা, নিচে হবে কি আমাদের cos স্কয়ার থিটা। এখন এই নিচেটা তো ভ্যানিশ করতে হবে, আমাদের তো লিনিয়ার ফর্মুলা, মানে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে নাকি। তো আমি চাইলে এটাকে cos এ নিতে পারি, তো এটাকে cos এ নিলে এটা নিচে চলে আসবে, আর এই cosটাকে sec এ নিতে পারি, কারণ আমরা জানি যে cos ইকুয়াল টু 1/sec, আবার sec ইকুয়াল টু কত, 1/cos। এখান থেকে আমি যদি নিচের cosটাকে চেঞ্জ করে ফেলি তাহলে কি হবে, sec স্কয়ার থিটা, এখানে হবে 1 ডিভাইডেড sec স্কয়ার থিটা। তাহলে secটা উপরে কি গুণ হবে, তাহলে sec থিটা, sec স্কয়ার থিটা ইনটু sec স্কয়ার থিটা, তাহলে sec টু দি পাওয়ার 4 থিটা। বুঝতে পারছি? তাহলে sec টু দি পাওয়ার 4 থিটা। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমি জানি তো এটা, তো sec টু দি পাওয়ার 4 থিটা কত, কোনটা, এই যে ঘ নাম্বারটা। বুঝছো? ঠিক আছে, আশা করি বুঝছো। দেখো আমাদের এখানে কি বলছে, যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে 3 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু কত হবে? তাহলে আমাদের sin থিটা cos থিটার ভ্যালু আগে বের করব, তারপর 3 গুণ করে দিব। কিভাবে বের করব দেখো, দেওয়া আছে কি, দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। তাহলে যদি স্কয়ার করে দেই তাহলে sin থিটা প্লাস cos থিটা, তার উপরে একটা বর্গ, আর 1 এর উপরে কি এটা বর্গ। তো এই ভ্যালুটা কত আসছে আমাদের, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু কত, 1। তাহলে এই টোটাল ভ্যালু কত, 1 না? তাহলে কি বলতে পারি আমরা, 1 প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1। তাহলে এই 1 আর এই 1 কাটা, তাহলে কি থাকতেছে আমাদের, sin থিটা cos থিটা ইকুয়াল টু 0 নাকি? কারণ sin থিটা cos থিটা ভ্যালু যদি 0 হয় তাহলে 3 sin থিটা cos থিটা ভ্যালু কত হবে, 0ই হবে, কারণ 0 এর সাথে আমি যদি 3 গুণ করি তাহলে তো 0ই আসতেছে, এর সাথে 3 গুণ করলাম, তাহলে 3 ইনটু sin থিটা cos থিটা ইকুয়াল টু আমাদের 0ই হইতাছে। তাহলে আমাদের অ্যানসার কত হবে,
0। বুঝতে পারছো? এগুলো কিন্তু বোর্ডে আসে, এই দেখো ময়মনসিংহ বোর্ড এটা আসছে 23-এ। তো আমাদের এই সবগুলো প্রশ্নই বোর্ডে আসা, আমি বোর্ড থেকে সিলেক্ট করে আনছি তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করা প্রচুর, কারণ এমসিকিউ প্র্যাকটিসের উপরে নির্ভর করে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা দেখবা তত ইজিলি, তত সময়ের স্বল্পতার মাধ্যমে তুমি সলভ করতে পারবা, কম সময়ে সলভ করতে পারবা। বুঝছো? তোমাদের কাজ হবে এগুলো প্রচুর সেলফ প্র্যাকটিস করা। আমি তো অল্প কয়েকটা করাই দিচ্ছি, বাট তোমাদের দেখা যায় যে অনেক আছে। তুমি টেস্ট পেপার থেকে সলভ করতে পারো বা তুমি বই থেকে করতে পারো, যে কোনো। তো সলভ মানে প্র্যাকটিস করার বিকল্প নাই আসলে। তুমি যতই ক্লাস দেখো না কেন, নিজে যদি চর্চা না করো তাহলে কিন্তু তুমি ভুলে যাবে সবকিছু। ঠিক আছে? এই প্রশ্নটা দেখো, এখানে বলা হয়েছে কি যে ত্রিভুজ PQR এ কিউ কোণ আমাদের 90 ডিগ্রি এবং পি কোণের ভ্যালুটা আমাদের 30 ডিগ্রি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। তো আমি ত্রিভুজটা এঁকে ফেলি। আমি ত্রিভুজটা এঁকে ফেলি, তো এখানে দেখো আমাদের এটা মনে করলাম আমরা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। এখন আমাদের ডেসক্রিপশন অনুযায়ী কিন্তু চিত্রটা আঁকতে হবে। দেখেন কি বলছে যে কিউ কোণ 90 ডিগ্রি। আমাদের এই যে কিউ কোণ কত 90 ডিগ্রি, তো এটাকে আমরা কিউ কোণ ধরবো। তাহলে কিউ কোণ 90 ডিগ্রি। বলছে পি কোণ 30, তো এটাকে পি কোণ ধরলাম। তাহলে এটা অবভিয়াসলি আমাদের আর নাকি। এখন এই পি কোণকে আমাদের 30 ডিগ্রি বলা হয়েছে। তাহলে এটা আমাদের কত 90, এটা 30 হইলে এটা কত হবে 60। আমরা কিন্তু মানে প্রিভিয়াসলি একটা এমসিকিউতে দেখছি যে এটা 90 হলে এই দুটো মিলে 90 হয় নাকি। তো এটা 30 হলে আর 60 হলে দুটো মিলে 90 হবে। তাহলে এখান থেকে আমি সবগুলো কোণ পেয়ে গেছি। এখন প্রথমে আমাদের বলছে যে পিআর এবং কিউআর এর সম্পর্ক। তাহলে পিআর কোনটা, এই যে আমাদের পিআর, আর কিউআর কোনটা, এই যে আমাদের কিউআর। তাহলে আমাদের এটা অতিভুজ এবং লম্বের সম্পর্ক যদি 30 ডিগ্রি ধরি। অতিভুজ এবং লম্বকে কানেক্ট করে কোন ত্রিকোণমিতিক অনুপাত, সাইন। এখানে আমরা সাইন অ্যাপ্লাই করতে পারি। এখানে sin 30 is equal to লম্ব বাই অতিভুজ। লম্ব কত আমাদের, লম্ব আমাদের কিউআর, আর অতিভুজ কত আমাদের পিআর। sin 30 এর ভ্যালু কত, sin 30 এর ভ্যালু আমাদের হাফ নাকি। এখান থেকে আমাদের কিউআর ডিভাইডেড আমাদের পিআর, আর আর গুণ করো। তাহলে পিআর ইকুয়াল টু 2 কিউআর। এটা আমাদের প্রথম শর্ত। আমাদের কি মিলছে, মিলে নাই, তাহলে আমাদের প্রথমটা হবে না। তাহলে আমাদের পিআর এবং কিউআর এর সম্পর্ক কিন্তু, হ্যাঁ দেখো এটা মিলে নাই, বাট এই গণনাটা মিলে গেছে। দেখো যে পিআর ইকুয়াল টু 2 কিউআর। তাহলে আমাদের বাকিগুলো কিন্তু আর চেক করতে হচ্ছে না। তাহলে যদি এই দুটো না মিলতো তখন আমরা অন্য বাহুগুলো নিতাম, অর্থাৎ পিআর এবং পিকিউ নিতাম, নিয়ে দেখতাম আমাদের কোনটা আসে অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো যেটা আসতো ওইটাই আমাদের অ্যান্সার। তাহলে যেহেতু প্রথমবারই মিলে গেছে, আমাদের কিন্তু আর কষ্ট করতে হইলো না। তো চলো আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে কি বলছে যে a কোণের ভ্যালু কত আমাদের π/6 হলে 10 to a কত। দেখো এটা আমাদের যে a কোণটা দেওয়া আছে, a কোণটা কত দেওয়া আছে, π ডিভাইডেড কত 6 নাকি, সরি 2 না, π ডিভাইডেড 6। তাহলে a যদি আমাদের π ডিভাইডেড 6 হয় তাহলে 10 to a কত। তো আমি তো এই π এর কনসেপ্ট শিখি নাই, এটা আসলে রেডিয়ান কোণ। এই π দিয়ে আমরা রেডিয়ান কোণ প্রকাশ করি। ঠিক আছে? তো মানে বুঝে নাও যে রেডিয়ান কোণকে আমি যদি কিসে নিতে চাই, ডিগ্রিতে নিতে চাই, তাহলে আমাদের এই যে পায়ে যায় কি করে দিবে, 180 বসাই দিবা জাস্ট। তাহলে আমি যদি পায়ে 180 বসাই দিই তাহলে আমাদের এখানে কত হবে 180 ডিভাইডেড 6, তখন আমাদের কি হয়ে যাবে, ডিগ্রি হয়ে যাবে। বুঝতেছো? তাহলে 180 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কত থাকে 30, তাহলে আমাদের 30 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত অ্যাকচুয়ালি, এর ভ্যালু আমাদের অ্যাকচুয়ালি 30 ডিগ্রি। বুঝতেছো? এ যদি 30 ডিগ্রি হয় তাহলে 10 to a, তাহলে তো 10 30 into 2 তাহলে কত হবে 60। তাহলে 10 60 কত √3, এই আমাদের অ্যানসার। তাহলে 10 60 কত আমাদের √3। এই যে ঘ নাম্বারটা আমাদের সঠিক অ্যানসার। আশা করি বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 12 নম্বর প্রশ্ন। এখানে কি বলা আছে, এখানে বলছে নিচের উদ্দীপকের আলোকে আমাদের প্রশ্ন অ্যানসার করতে হবে। তো এখানে বলছে যে যদি এডি মানে কত, এই যে এইটা, তো এডি আমাদের কত, এডি আমাদের 30 মিটার, এটা আমাদের 30 মিটার দেওয়া আছে। এবং এসিডি এই কোণটা কত, এই কোণটা আমাদের 45 ডিগ্রি। তাহলে বলছে আমাদের সিডি কত, এই যে সিডি কত, সিডি আমাদের কত।
তাহলে সিডি আমরা কিভাবে বের করব? দেখো এই ত্রিভুজটা যদি আমি এই যে শুধু এই ত্রিভুজটা এ সি এবং ডি এইটা যদি আমি শুধু কনসিডার করি তাহলে কি করলাম, আমি শুধু এই ত্রিভুজটা আঁকবো। এই ত্রিভুজের ক্ষেত্রে এটা আমাদের কত সি, এটা আমাদের ডি, এটা আমাদের এ। এই বাহুটা কত ছিল 30 মিটার, এই কোণটা কত 45। এটা আমাদের জানতে চাইছে। তাহলে আমাদের টেনের সূত্র অ্যাপ্লাই করব। কেন টেনের সূত্র অ্যাপ্লাই করব? কারণ টেন লম্ব আর ভূমিকে কানেক্ট করে। আমাদের এখানে লম্ব দেওয়া আছে, ভূমি লাগবে, তাহলে অবশ্যই এখানে টেন অথবা কট দিতে হবে। ঠিক আছে, তো লিখবো যে আমরা জানি, এটা তো এমসিকিউ প্রশ্ন, এত কিছু লেখা লাগে না। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি আর কি, 1045 ইজ ইকুয়াল টু আমাদের লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত এডি আর ভূমি কত আমাদের সিডি। এখান থেকে বলতে পারি অতএব এডি 1045 ভ্যালু কত 1, তাহলে 1 ইকুয়াল টু এডি ডিভাইডেড সিডি। তাহলে আমাদের লাগবে কত সিডি, তাহলে সিডি ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত এডি এর সমান, এডি কত আমাদের 30 মিটার। তাহলে বলতে পারি যে সিডির ভ্যালুটা হবে 30 মিটার, যেহেতু আমাদের এডি এবং সিডি সমান। আর একটা শর্টকাট কি, আমি তোমাদের আগেও বলছি, যেটা যদি 45 হয় তাহলে এটাও 45ই হবে। আর যদি দুইটা 45 হয় তাহলে আমাদের লম্ব আর ভূমি সেম হয়। লম্ব আর ভূমি সেম হওয়া ছাড়া আমাদের 45 হইতে পারে না, বুঝছো? তো তুমি যদি দেখো যে সেটা 45 এবং এটা দেওয়া আছে, এটা চাইছে, তখন এটা সমানটাই হবে, অর্থাৎ এই লম্বটা আর ভূমিটা সেম হবে। বুঝতেছো? এটা মাথায় রেখো। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে কি বলছে? বলছে নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। তো আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে এবং বলছে যে 10y এর ভ্যালু নিচের কোনটি। তাহলে 10y মানে কত? এই যে এটা আমাদের এই যে 10y। তাহলে এর সাপেক্ষে এইটা কত? এটা আমাদের লম্ব আর এটা আমাদের কত? ভূমি। আমাদের 10 এর ক্ষেত্রে লম্ব আর ভূমি লাগে নাকি? তা আমাদের লম্ব কি দেওয়া আছে? লম্ব কিন্তু এখনো দেওয়া নাই, বাট আমাদের অতিভুজ আর ভূমি দেওয়া আছে। তাহলে অতিভুজ আর ভূমি থেকে আমি লম্বটা বের করে নিতে পারি। তাহলে লম্ব ইকুয়াল টু কত? রুট ওভার অফ অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে রুট ওভার অফ অতির ভ্যালু কত 2, তাহলে 2 স্কয়ার মাইনাস আমাদের ভূমি হলো 1, তাহলে 1 স্কয়ার, তাহলে রুট ওভার 3। তাহলে আমি লম্বের ভ্যালু পেয়ে গেছি রুট ওভার 3। তাহলে 10y ইকুয়াল টু কত হবে? ab ডিভাইডেড ca। তাহলে অতএব 10y ইকুয়াল টু হবে অতিভুজ কত আমাদের, ভূমি লম্ব কত আমাদের ab আর ভূমি কত আমাদের ca। তাহলে ab ভ্যালু বসায় দাও। ab মানে আমাদের রুট ওভার 3 আর 1, তাহলে বলতে পারি আমরা রুট ওভার 3। তো রুট ওভার 3 হলো আমাদের অ্যানসার। এই যে ক নাম্বারটা আমাদের অ্যানসার। বুঝছো? আশা করি বুঝছো। পরবর্তী প্রশ্নে চলে যাই। বলছে এখানে কি যে উদ্দীপকের নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দাও। আমাদের এখানে বলছে cot a এবং tan c ইকুয়াল টু কত? cot a আর tan c দুটোর ভ্যালু বের করতে হবে। দেখো এটা যদি আমাদের 12 হয়, এটা যদি 5 হয়, তাহলে এইটার এই ভ্যালুটা কত হবে? রুট ওভার অফ 12 স্কয়ার প্লাস কত 5 স্কয়ার, তাহলে 13। তাহলে আমাদের ভূমি দেওয়া আছে 12 আর যদি এইটাকে বিবেচনা করি c কে, আর ওই লম্ব দেওয়া আছে কত 5, তাহলে অতিভুজ কত হইছে 13। এখন আমি c দিয়েও বের করতে পারবো, a দিয়েও বের করতে পারবো। তাহলে cot a যদি বের করি আমি, cot a প্লাস কত এখানে tan c। দেখো cot a যদি আমি বিবেচনা করি তাহলে এইটা কত আমাদের লম্ব না, আর এটা আমাদের কত ভূমি। বুঝতেছো? যদি আমি এই কোণটা বিবেচনা করি তাহলে এটা আমাদের লম্ব আর এটা আমাদের ভূমি। তাহলে cot এর ক্ষেত্রে কি হয়? ভূমি বাই লম্ব না? তাহলে ভূমি কোনটা 5 আর লম্ব কোনটা 12, তাহলে 5/12। তাহলে cot a মানে কত 5/12। সিমিলার ওয়েতে আমি যদি tan c বের করি, তাহলে c যদি কাউন্ট করি তাহলে লম্ব কোনটা ab আর ভূমি কোনটা 12, তাহলে tan c কত হবে 5/12। সিমিলার এটা কত হবে আমাদের 5/12। তো আমাদের কিন্তু আসলে অতিভুজটা লাগেই নাই, যেহেতু tan এবং cot ছিল। যদি sin cos থাকতো তখন আবার লাগতো নাকি? তো এখান থেকে আমি যদি যোগ করি তাহলে কত হবে আমাদের? নিচে আসবে 12, উপরে আসবে 10, তাহলে 10/12 অ্যাকচুয়ালি। তো কাটাকাটি করা যায়, কারণ কিছু নাই। তাহলে 5/6 নাকি কাটাকাটি করলে, এই যে 5/6। বুঝতে পারছো? দুই দিয়ে কাটাকাটি করছি আর কি। ঠিক আছে,
চলো আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই, আমাদের 15 নম্বর এমসিকিউ। তো বলছে যে সমকোণী ত্রিভুজের 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোণটি সঠিক। তাই আমি যদি 70 ডিগ্রি কোণ আঁকতে চাই, একটা আমাদের 90 আর একটা 70, তাহলে আরেকটা কত হবে 20 ডিগ্রি না? তা আমি যদি 70 ডিগ্রি আঁকতে চাই, সাপোজ আমি এটা 70 ডিগ্রি আঁকলাম, এটা আমাদের কত লম্ব। 70 ডিগ্রি আঁকা মানে কি আমাদের এটা একটু বড় আঁকা, এই যে 70 ডিগ্রি মানে একটু বড়, মানে কোণটা একটু বড় আঁকা আর কি, বুঝতেছো? আর এটা আমাদের মনে করি ভূমি। এখান থেকে আমি যদি মার্ক করে দিই, এটা মনে করি এ, এটা বি, এটা সি, এটা আমাদের 70 ডিগ্রি, এটা আমাদের 90, এটা 90 হলে 70 হলে বাকিটা কত হবে? মাস্ট বি 20 হইতে হবে নাকি? 20 ডিগ্রি। এখন দেখো এই যে আমাদের 70 কে আমরা ধরে তারপরে ভূমি আর লম্বটা কাউন্ট করবো, বুঝতেছো কেন? কারণ প্রশ্নে 70 ডিগ্রি উল্লেখ করা, তাহলে আমাদের কার সাপেক্ষে বের করবো ভূমি লম্ব? 70 সাপেক্ষে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে 70 সাপেক্ষে আমি যদি ভূমি আর লম্ব বের করতে চাই, তাহলে এইটা কত হবে বলো তো? লম্ব না? এটা বিপরীত কোণ, বিপরীত বাহু। আর এটা কত হবে আমাদের? ভূমি। কারণ আমাদের এই কোণটার বিপরীত বাহু এটা, সন্নিহিত বাহু এটা, তাহলে বিপরীত বাহুটা হবে লম্ব আর সন্নিহিত বাহুটা হবে ভূমি। এখন কি বলছে যে অতিভুজ আর লম্ব এটা কখনো সেম হবে? অবশ্যই না। অতিভুজ ভূমি এবং লম্ব যেটার চেয়ে অলওয়েজ বড় হয়, কখনোই সেম হইতে পারে না। বলছে যে ভূমি লম্বের চেয়ে ছোট। আমি দেখি, দেখো 70 ডিগ্রি রাখলে 70 এর বিপরীত বাহুটা 20 এর বিপরীত বাহুর চেয়ে 100% বড় হবে, কারণ কোণ যত বড় থাকে তার বিপরীত বাহু তত বড় হয়, বুঝতেছো? একটা ত্রিভুজের যে কোণ সবচেয়ে বড় তার বিপরীত বাহুটা সবচেয়ে বড় হবে, যে কোণটা সবচেয়ে ছোট তার বিপরীত বাহুটা সবচেয়ে ছোট হবে। তাহলে এখানে এই 20 সবচেয়ে ছোট কোণ, তাহলে 20 এর বিপরীত বাহুটা সবচেয়ে ছোট হবে। 90 সবচেয়ে বড় কোণ, 90 এর বিপরীত বাহুটা সবচেয়ে বড়, দেখছো? আর 70 এর বিপরীত বাহুটা হবে মিডিয়াম, মাঝামাঝি। তাহলে আমি যদি সবচেয়ে ছোটটা আর আমাদের মিডলটা কাউন্ট করি, তাহলে তো সবচেয়ে ছোটটা ছোট, তাহলে ভূমি আমাদের সবচেয়ে ছোট। তাহলে এখানে দেখো লম্বের চেয়ে ভূমি ছোট হবে, তাহলে খ নাম্বারটা আমাদের সঠিক। বাইগুলো দেখো, বাইগুলো আমাদের ভুল, এটাও ভুল, ভূমি তো বড় হবে না, এটাও ভুল। বুঝতেছো অঙ্কটা? এটা একটু তোমাকে ভেবে চিন্তা অ্যান্সার করতে হবে। অনেকে ম্যাথ না আসলে ঘাবড়ে যাও যে আমি কেন কি করব, তোমাদের একটু মাথা খাটাইতে হবে, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে বলছে যে নিচের উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তর দাও। ওকে ফাইন। তো এখানে বলছে যে আমাদের একটা ত্রিভুজ দিয়ে দিছে, দিয়ে বলছে যে কোণ ACB এর মান নির্ণয়। তাহলে AC এবং B এর মান নির্ণয়, মানে x এর ভ্যালু নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে x এর ভ্যালু আমি কিভাবে বের করব? দেখো এইটা যদি 90 হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে আমাদের 90, তাহলে বলতে পারি না এখানে শর্ত মতে কি হবে? আমাদের x + 2x = আমাদের কত? 90। তাহলে এখান থেকে বলতে পারি যে 3x = আমাদের 90, x এর ভ্যালু কত আমাদের? 30। তাহলে x কোণটাই তো আমাদের AC আর B কোণ, এই যে এই কোণটা, এটা কত হবে আমাদের? 30। এই আমাদের অ্যানসার। বুঝতে পারছো? তাহলে আমাদের এটা আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে কি বলছে? এখানে বলছে যে ত্রিভুজ ABC, একটা ত্রিভুজ আছে, এর আমাদের সি কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, আর এসিটা কত দেওয়া? এসিটা আমাদের 10 মিটার। বলছে কত? AB এর দৈর্ঘ্য কত, অর্থাৎ এর দৈর্ঘ্য আমাদের চাইছে, এই যে এই দৈর্ঘ্যটা আমাদের চাইছে। এখন দেখো এর সাপেক্ষে যে এই কোণটার সাপেক্ষে এটা অ্যাকচুয়ালি কি? লম্ব না? আর এটা অ্যাকচুয়ালি কি? ভূমি না? অতিভুজ না? এটা যদি অতিভুজ হয়, এটা যদি লম্ব হয়, তাহলে লম্ব এবং অতিভুজকে কানেক্ট করে কোন ত্রিকোণমিতিক অনুপাত? সাইন। তাহলে এখানে আমরা সাইন অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি কি sin θ = থিটার ভ্যালু কত দেওয়া? 60। তাহলে sin 60 আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব তো আমাদের বের করতে হবে, তাহলে যেটা বের করতে হবে এটাকে আমি ধরে নিলাম x। তাহলে x / 10। এখান থেকে বলতে পারি যে x = 10 sin 60। sin 60 হলো কত? √3/2। এখানে বলতে পারি যে 10 × √3/2, কাটাকাটি করলে 5√3। এটাই আমাদের অ্যানসার। তাহলে 5√3, এই যে খ নাম্বারটা আমাদের অ্যানসার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে বলছে কি যে চিত্রে BC এর দৈর্ঘ্য কত? আমাদের এই যে এই দৈর্ঘ্যটা জানতে চাইছে। সব একই টাইপের প্রশ্ন।
বিসি এর দৈর্ঘ্যটা আমাদের জানতে চাইছে, মানে লাস্ট যে কটা বাড়াইছিলাম 2-3টা। তো এখান থেকে বিসি এর দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব? দেখো এটা দেওয়া আছে 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি সাপেক্ষে বিসিটা কত আমাদের ভূমি, আর আমাদের এখানে এবিটা দেওয়া আছে, এবিটা কত আমাদের লম্ব। তাহলে ভূমি এবং লম্বকে কানেক্ট করে কোনটা? 10। তাহলে বলতে পারি আমরা যে 10 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে 90 ডিভাইডেড এটাকে ধরে নিলাম আমি x, 90 ডিভাইডেড x। এখান থেকে x ইকুয়াল টু কত হবে? 90 ডিভাইডেড 10 30। 10 30 ভ্যালু কত? 1/√3। তাহলে 90 ডিভাইডেড 1/√3, তাহলে 90√3 মিটার নাকি? এখন দেখো এখানে আমাদের কিন্তু এই যে 90 এতে দেওয়া নাই, এটা যদি তুমি ক্যালকুলেটরে বসাও, এটা যদি তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে কত আসে আমাদের? 90√3, তাহলে 155.88। 155.88 হলো গ নাম্বারটা, ঠিক আছে? আশা করছি এটা তুমি বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, আমাদের 19 নাম্বার এমসিকিউ। তো এখানে কি বলা আছে দেখো যে 1 + tan² θ = 4 হলে থিটা এর মান কত নাকি? ধরো এখানে 1 + tan² θ = কত দেওয়া? 4। তাহলে আমি যদি 1টাকে ওপাশে পাঠিয়ে দিই তাহলে tan² θ = 3, কারণ 4 থেকে 1 বিয়োগ হবে। তাহলে tan θ = √3 না? আমি প্লাস মাইনাস দিলাম না, কারণ আমরা তো এই অধ্যায়ে সূক্ষ্মকোণ নিয়ে কাজ করতেছি, আমাদের তো স্থূলকোণ নাই। যেহেতু আমাদের এই যে প্রথম চতুর্ভাগে আমি একটু আগে ব্যাখ্যা করছিলাম যে প্রথম চতুর্ভাগে যেহেতু অবস্থিত আছে, তাহলে কিন্তু আমাদের নেগেটিভ ভ্যালু হবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি থিটার ভ্যালু বের করি। তাহলে tan θ = 10 কত ডিগ্রি ভ্যালু আমাদের √3? 10 60 ডিগ্রি ভ্যালু আমাদের √3। তাহলে tan θ = আমাদের 10 60। তাহলে অতএব বলতে পারি θ = আমাদের 60। তাহলে আমাদের এই যে ঘ নাম্বারটা আমাদের आंसर। বুঝতে পারছো? এখন দেখো আমরা যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, এখানে বলছে যে sec² θ - tan² θ + হাফ এর মান কত? তো এটা আসলে মানে খুব ইজি, কারণ দেখো sec² θ - tan² θ = কত? 1 না? তো এই টোটালটার ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে 1 + হাফ হইতেছে নাকি? আর 1 + হাফ মানে কত? 3/2। আমাদের যে 3/2 আমাদের आंसर। এটা খুবই সহজ ছিল এবং খুবই ছোট, তাই এটা তোমার 10 সেকেন্ডও লাগবে না। তো কিছু কিছু প্রশ্ন থাকবে যেটা 10 সেকেন্ডও লাগবে না, আর কিছু কিছু প্রশ্ন থাকবে যেটা তোমার 2 মিনিট লেগে যাবে। তো তখন তুমি এইগুলোকে আসলে তোমার কি বলে মেইনটেইন করতে হবে যে তুমি কোনটাতে বেশি সময় দিচ্ছ, কোনটা খুব সহজেই পেয়ে যাচ্ছ, যাতে তুমি কমপ্লিট তোমার সবগুলো এমসিকিউ দাগাইতে পারো, ঠিক আছে? তো আমাদের এমসিকিউতে এই 20টাই এমসিকিউ ছিল। তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে এমসিকিউ গুলো কিভাবে সলভ করতে হয়, বাট আমি যদি অনেক বেশি সময় নিয়েছি, কেন? কারণ তোমাদের পুরো ব্যাখ্যা করে সলভ করাইছি। তো নিজেরা সলভ করলে এই 20টা এমসিকিউ তো তুমি 20 মিনিটই সলভ করতে পারবা। তো চলো আমরা এখন তাহলে সিকিউতে চলে যাই। তো দেখো আমাদের এটা প্রথম সিকিউ। তো এই সিকিউতে বলা হয়েছে কি যে a = 1 + sin θ এবং b = 1 - sin θ। তো আমাদের ক নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, এটা আমাদের উদ্দীপক দেওয়া। ক নাম্বারে কি বলছে যে sec 90 - θ = যদি হয় 5/3, তবে sin θ এর মান নির্ণয় করো। তো আমি যদি ক নাম্বারটা সলভ করি, দেখো এখানে কি আছে যে দেওয়া আছে কি দেওয়া আছে sec 90 - θ = কত? 5/3। এখন তোমাদের যখন আমি পুরক কোণ পড়াইছিলাম যে পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তখন তোমরা জানো বা তখন তোমাদের শিখাইছিলাম যে সেকের সাথে তার পুরক কোণের সম্পর্ক কোনটার থাকে? কোসেক। যেমন sin 90 - θ = কত? cos θ। cos 90 - θ = কত? sin θ। সিমিলার ওয়েতে sec 90 - θ = কত? cosec θ। এখান থেকে আমরা কি লিখতে পারি? এটা আমরা লিখতে পারি যে cosec θ নাকি? তাহলে cosec θ = আমাদের 5/3। এখন cosec θ = আবার কি? 1/sin θ। তাহলে 1/sin θ = 5/3। এখান থেকে আমরা sin θ এর ভ্যালু সহজেই বের করে ফেলতে পারি। তাহলে sin θ = কত হবে? 3/5।
এই হলো আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারছো? হ্যাঁ, অ্যান্সার লিখে দাও এখানে। এখন খ নাম্বারটা দেখো। খ নাম্বারে কি বলছে যে প্রমাণ করো যে tan থিটা প্লাস sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু রুট ওভার অফ ab, নাকি? তাহলে যদি খ নাম্বারটা সমাধান করতে চাই, এখানে দেওয়া আছে কি দেওয়া আছে a is equal to 1 plus sin theta আর b is equal to কি 1 minus sin theta। তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড এটা কি আছে আমাদের sec theta প্লাস tan theta। এখন দেখো আমাদের sec theta tan theta কে আমাদের sin এ কনভার্ট করতে হবে, কারণ a এবং b কার ভ্যালু sin না, 1 প্লাস sin আর কি 1 মাইনাস sin। তো এখান থেকে sec এবং tan কে আমরা sin এবং cos এ কনভার্ট করব। তাহলে sec কে আমি যদি cos এ কনভার্ট করি তাহলে হবে কি 1 বাই cos theta। আবার tan কে যদি sin cos এ ভাঙি তাহলে sin theta বাই cos theta, sin theta বাই cos theta। এখন সিমিলার ওয়েতে আমি যদি আরেকটা ক্যালকুলেশন বাড়াই, তাহলে আমরা চাইলে এখান থেকে sin থিটাটা লসাগু নিতে পারি, cos থিটাটা সরি। তাহলে cos থিটা যদি লসাগু নেই তাহলে কি হবে 1 মাইনাস 1 প্লাস sin থিটা, উপরে আমাদের 1 প্লাস sin থিটা। তাহলে কি করলাম, আমি cos থিটা লসাগু নিলাম আর এখানে 1 প্লাস sin থিটা। এখন দেখো আমাদের এখানে কিন্তু একটা রুট আছে, তো আমি বাইরে থেকে একটা রুট নিয়ে আসবো। এখন আমি যদি এরকম যদি থাকে যে a, এখানে কোনো রুট নাই, বাট আমার উপরে একটা রুট লাগবেই, তো আমি কিভাবে করতে পারি দেখো, যে রুট ওভার অফ a দিয়ে একটা স্কয়ার দিতে পারি। তো আলটিমেটলি আমাদের এই ভ্যালুটা তো a এর সমানই, তো রুট আর স্কয়ারে কাটাকাটি করলে আবার a ফিরে পাচ্ছি। বাট যেহেতু আমাদের উপরে একটা রুট লাগবেই, আমাদের অ্যানসারের দিকে তাকাও, আমাদের প্রমাণের দিকে তাকাও, রুট ওভার অফ a বাই b না, তাহলে আমাদের উপরে একটা রুট লাগতেছেই, তাহলে ভিতরে একটা স্কয়ার করে দিয়ে ভিতরে পুরোটাকে উপরে একটা রুট দিয়ে দিব। ক্লিয়ার? তো চলো তাই করি। তো এখান থেকে আমি যদি বলি যে রুট ওভার অফ রুট দিয়ে দিই, ভিতরগুলো স্কয়ার দিতে হবে, তাহলে 1 প্লাস sin থিটা এর উপর একটা স্কয়ার দাও, আর এখানে আমাদের cos স্কয়ার থিটা। বুঝতেছো? মানে রুট ওভার অফ দেখো উপরেটা উপরের মতো রেখে দিলাম যে 1 প্লাস sin থিটা তার উপরে কি একটা স্কয়ার, আর নিচটায় কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায়। আমরা জানি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখো এটা যদি আরো একটু এক্সপ্লেইন করি, এখান থেকে কি বলতে পারি আমরা, রুট ওভার অফ উপরের মতই আছে 1 প্লাস sin থিটা। দেখো এটা দুইটা আছে না, এই যেহেতু উপরে স্কয়ার আছে তাহলে আমি দুইটা লিখতে পারি, তাহলে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। আর নিচে দেখো আমাদের এখানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 কি লেখা যায়, স্কয়ার দেওয়া যায় না এখানে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b মানে কি 1 প্লাস sin থিটা, আর a মাইনাস b মানে 1 মাইনাস sin থিটা। এখন দেখো আমাদের এখানে এই যে এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি, তাহলে থাকতেছে আমাদের এখানে 1 প্লাস sin থিটা, এখানে 1 মাইনাস sin থিটা। দেখো 1 প্লাস sin থিটা কার ভ্যালু, অ্যাকচুয়ালি a এর ভ্যালু, এই যে, আর 1 মাইনাস sin থিটা কার ভ্যালু, b এর ভ্যালু। তাহলে এখানে আমি যদি এর জায়গায় a বসায় দেই আর এর জায়গায় যদি b বসায় দেই তাহলে কি আসতেছে, রুট ওভার অফ a ডিভাইডেড b। অতএব আমাদের প্রমাণিত। তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো। তো দেখো এখানে আমাদের গতে কি বলছে, গতে বলছে যদি b মাইনাস cos থিটা ইকুয়াল টু 0 হয় তাহলে থিটার ভ্যালু নির্ণয় করো যখন থিটা হলো কি আমাদের 0 এর চেয়ে বড় অথবা 0 সমান, 90 এর চেয়ে ছোট অথবা 90 এর সমান। তাহলে আমাদের এই শর্ত নিয়ে আমাদের এই থিটার ভ্যালু বের করতে হবে।
এখন b কত আমাদের 1 মাইনাস sin থিটা। তো আমি যদি একটা পৃষ্ঠা অ্যাড করে নিই, পৃষ্ঠার কালারটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। কালারটা কিভাবে চেঞ্জ করব থেকে ও না, কালারটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এইভাবে লিখতেছি, সমস্যা নেই। একটু অ্যাডজাস্ট করে নিও, আমাদের ডার্ক কালার দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের গতে কি বলছিল, গতে ছিল যে বি এর ভ্যালু কত ছিল, বি ইকুয়াল টু ছিল আমাদের 1 মাইনাস sin থিটা, এবং একটা ভ্যালু দেওয়া ছিল, একটা ভ্যালু কি দেওয়া ছিল এখানে, b মাইনাস cos থিটা ইকুয়াল টু 0 নাকি। তাহলে b মাইনাস cos থিটা ইকুয়াল টু আমাদের 0। তাহলে এখান থেকে আমরা যদি b এর ভ্যালুটা বসায় দিই, এখান থেকে আমরা যদি b এর ভ্যালুটা বসায় দিই, তাহলে কি থাকবে দেখো, 1 মাইনাস sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কত হবে, 0 নাকি। ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাডজাস্ট করে নাও, আর এখন চেঞ্জ হচ্ছে না এটা। তো এখান থেকে আমরা দেখো কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1, ওই পক্ষে বর্গ করে দাও, তাহলে কি হবে, sin থিটা প্লাস cos থিটা স্কয়ার ইকুয়াল টু আমাদের 1 স্কয়ার। তাহলে পাশে কি হইতেছে আমাদের, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু আমাদের 1। দেখো এই যে sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা এর ভ্যালু কত, এই যে এর ভ্যালুটা কত, 1 না। তো এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমরা কি বলতে পারি যে 1 প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1। এই 1 আর এই 1 কাটা নাকি, এই 1 আর এই 1 যদি কেটে দিই, তাহলে কি থাকে আমাদের, 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 0। তাহলে বলতে পারি যে sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 0। এখন দুটো যদি আমাদের চলকের গুণফল যদি 0 হয়, তাহলে যে কোনো একটা চলকের ভ্যালু 0, মানে চলক বিশিষ্ট রাশি অ্যাকচুয়ালি। উৎপাদক যে আমরা করছি না, যে দুটো উৎপাদক যদি 0 হয়, তাহলে যে কোনো একটা উৎপাদক আমাদের, দুটো উৎপাদক অথবা এবং লাইক হয় অথবা দিয়ে করি, যেটা ওইটা, তাহলে এখানে হয় sin থিটা ইকুয়াল টু 0 হবে, না হলে cos থিটা ইকুয়াল টু 0 হবে। কারণ যে কোনো একটা 0 হলেই তুমি ভ্যালুটা 0 হয়, তাহলে যে কোনো একটা 0 হবে, আর দুটোই 0 হইতে পারে, আমরা তো জানি না। এখান থেকে দেখো আমরা যদি হয় অথবা দিয়ে করতে চাই, তাহলে কি হবে, এখান থেকে হয় sin থিটা ইকুয়াল টু 0 বা sin থিটা ইকুয়াল টু, sin কত ডিগ্রি হলো, 0 ডিগ্রি নাকি, sin 0 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু আমাদের 0 ডিগ্রি। অথবা cos থিটা ইকুয়াল টু 0 নাকি, cos কত ডিগ্রি হলো, 0 90 ডিগ্রি, তাহলে cos থিটা ইকুয়াল টু আমাদের cos 90, থিটা ইকুয়াল টু আমাদের 90 ডিগ্রি। এটা আমাদের একটা অ্যানসার, আর এটা আমাদের একটা অ্যানসার। তো আশা করছি আমাদের গ নাম্বার অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, চলো আমরা তাহলে পরবর্তী অঙ্কে চলে যাই, আমাদের 2 নাম্বার সিকিউ। তো 2 নাম্বার সিকিউতে কি বলছে, যে p ইকুয়াল টু যদি হয় 2 মাইনাস sin স্কয়ার থিটা, আর q ইজ ইকুয়াল টু যদি হয় 2 প্লাস sin স্কয়ার থিটা, তাহলে আমাদের এই একটা দিয়েছে r ইকুয়াল টু cosec থিটা। তাহলে আমাদের এই তিনটে প্রশ্ন সলভ করতে হবে। অনেক সময় ক নাম্বারে আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড থাকে না, গ এবং ঘ নাম্বারটা উদ্দীপক দিয়ে আমাদের করতে হয় নাকি। এখানে ক নাম্বারটা কি বলছে দেখো, এই যে আমাদের ক নাম্বারটা, এখানে ক নাম্বার বলছে যে যদি cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 3/4 হয়, তবে cosec থিটা প্লাস cos থিটা এর মানে cot থিটা এর ভ্যালু নির্ণয় করো। ওকে ফাইন। দেখো এটা করার জন্য এরকম টাইপের ম্যাথ তোমরা অলরেডি করছো, আমি করাইছি। দেখো আমি যে ক নাম্বারটা করি, তাহলে বলি কি যে আমরা জানি
আমরা জানি, একটু ছোট করে নিই গাড়িটা। আমরা কি জানি? আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওই যে স্কয়ারের সূত্রটা, তিনটা সূত্র ছিল না, এটা আমাদের লাস্ট সূত্রটা ছিল এটা এরকম। লেখা থেকে আমি যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা এবং কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু আমাদের 1। তাহলে দেখো এখানে আমাদের এই মাইনাসের ভ্যালুটা দেওয়া আছে, চাইছি কি পজিটিভের ভ্যালু নাকি? তাহলে আমি এখান থেকে এই ভ্যালুটা বসাই দিতে পারি না চাইলে? এই ভ্যালুটা কত? 3/4। তাহলে ভ্যালুটা বসায় দাও। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু আমাদের কত? 3/4 ইকুয়াল টু কত? আমাদের 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু, এটা যদি ওই পাশে যায় তাহলে উল্টে যাবে, তাহলে 4/3। এই হলো আমাদের आंसर। বুঝতে পারছো? এরকম একটা অঙ্ক ছিল না যে x দিয়ে তোমাদের অনুশীলনী এরকম একটা অঙ্ক আছে, ঠিক আছে, সমস্যা নাই। দেখো খ নাম্বারটা কি বলছে, এটা আমাদের হয়ে গেল। খ নাম্বারটা বলছে প্রমাণ করো যে 1/p + 1/q = আমাদের 1। তাহলে চলো আমরা সমাধান করি। এখানে p এর ভ্যালু কে দেওয়া আছে? p এর ভ্যালু দেওয়া আছে 2 - sin স্কয়ার থিটা। আর q এর ভ্যালু কত দেওয়া? q এর ভ্যালু দেওয়া 2 + tan স্কয়ার থিটা। তাহলে আমি p এবং পেয়ে গেলাম, q পেয়ে গেলাম। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি হবে? আমাদের 1/p + 1/q। তাহলে মানগুলো বসায় দাও। তাহলে 1/2 - sin স্কয়ার থিটা প্লাস 1/2 + tan স্কয়ার থিটা। লেখা থেকে আমি যদি পরবর্তী ধাপে যাই, এখানে কি বলছে আমাদের? দেখো আমি যে টেনটাকে ভেঙে দিতে পারি না, এখানে যেহেতু সাইন আছে, তাহলে আমি টেনটাকে ভেঙে সাইন এবং কস করে ফেলি। কারণ আমরা জানি tan থিটা = কত? sin থিটা বাই cos থিটা। এখান থেকে কি বলতে পারি? বলতে পারি এখানে যে 1/2 - sin স্কয়ার থিটা মাঝখানে প্লাস 1/2 + sin স্কয়ার থিটা ডিভাইডেড cos স্কয়ার থিটা। এখন আমরা এখান থেকে এটাকে এটার মধ্যে রেখে দাও, 1/2 - sin স্কয়ার থিটা। বাট এটাকে তুমি যদি লসাগু করো, লসাগু করলে দেখো নিচে কি থাকতেছে? নিচে cos স্কয়ার থিটা না, নিচে থাকতেছে আমাদের cos স্কয়ার থিটা। এখানে আমাদের 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আমি কি করলাম? আমি দুটো লসাগু নিলাম। লসাগু আমাদের cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা 2 এর সাথে গুণ হয়েছে, তাহলে 2 cos স্কয়ার থিটা মাঝখানে প্লাস cos কাটা sin স্কয়ার থিটা। বুঝতে পারতেছো? আর উপরে কি আছে? 1। এখান থেকে দেখো নেক্সট লাইন 1/2 - sin স্কয়ার থিটা প্লাস এই cosটা কিন্তু আমাদের উপরে চলে যাবে নাকি? এই যে cosটা আমাদের উপরে চলে যাবে, তাহলে cos স্কয়ার থিটা নিচে থাকবে কি? দেখো নিচে এই পাশে শুধু sin আছে, তো নিচে যে 2 cos স্কয়ার থিটা আছে, এই cos স্কয়ার থিটাটাকে আমি 1 - sin স্কয়ার থিটা কনভার্ট করে নিতে পারি আমাদের সুবিধার জন্য। তাহলে আমি কি করব? আমি এখান থেকে এই যে cos আছে না, এই cosটা, এই যে এখানে যে cosটা আছে, এই cos-এর জায়গায় কি লিখতে পারি আমরা? 1 - sin স্কয়ার থিটা। বুঝতেছো? তাহলে এই cos-এর জায়গায় যদি 1 - sin স্কয়ার থিটা লিখি, তাহলে কি হবে আমাদের? দেখো তো, তাহলে কি হইতেছে আমাদের 2 into 1 - সরি কি লিখতে? sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। ঠিক আছে? তাহলে কি করলাম? আমি cos এর জায়গায় 1 - sin স্কয়ার থিটা বসাইলাম। এখন তো পরবর্তী লাইন দেখো, এখান থেকে আমরা কি বলতে পারি? এখানে আছে 1/2 -
সাইন স্কয়ার থিটা, মাঝখানে প্লাস, এখানে আছে কি কস স্কয়ার থিটা। এখন এদিকে তাকাও, এখানে যদি 2 গুণ করে দিই তাহলে 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা নাকি, তাহলে 2 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। এখন দেখো 2 সাইন স্কয়ার থিটা থেকে যদি একটা সাইন স্কয়ার থিটা চলে যায় তাহলে একটা সাইন স্কয়ার থিটা থাকে, তাহলে এই দুটো কিন্তু মিলে গেছে তাহলে আমাদের, বুঝছো? এখানে যে হর এবং এখানে হরটা মিলে গেছে। দেখো কি মিলছে যে 1 ডিভাইডেড আমাদের এখানে কি আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, মাঝখানে প্লাস দিলাম প্লাস, এখানে কি ছিল আমাদের cos স্কয়ার থিটা, তাহলে এখানে আমাদের 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। বুঝতেছো? তাহলে এখন আমি যদি লসাগু নেই, লসাগুলে কি থাকবে আমাদের 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর উপরে কি 1 প্লাস cos স্কয়ার থিটা। এখন দেখো এখান থেকে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা এই সাইনটাকে আমি কজে ভাঙাই ফেলি। কেন ভাঙাবো? কারণ উপরে কজ আছে। তাহলে 1 প্লাস cos স্কয়ার থিটা, আর নিচেরটাকে যদি আমি ভাঙি, উপরেটাও ভাঙতে পারি চাইলে, উপরেটা ভেঙে করা যাবে। তো উপরে আমি কি করব, এই cosটাকে ভেঙে করব। cosটাকে আমি কি লিখব যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর নিচে কি আছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন দেখো এই ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, 1 প্লাস 1 2, উপরে থাকতেছে কি 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, নিচে কি থাকতেছে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমি যদি এখন এই দুটো কেটে দিই তাহলে কি থাকতেছে আমাদের, ইকুয়ালটা আমাদের থাকতেছে 1। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। ইকুয়ালটা কত আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বুঝতে পারছো? যদি খুব লাস্টে চাপে লিখছি তাহলে অন্য পেজে না যাইতে হয়, তারপর আশা করি বুঝতে পারছো। আমি কি করছি, আমি এখানে কিউটা বসাইছি, বসাই টেনটাকে সাইন বাই কজে ভাঙাই দিছি, লসাগু করছি, কসটাকে উপরে পাঠিয়ে দিছি, এই কজের জায়গায় আমি সাইন বসাই যাতে সাইন সাইন মিলে যায়। তো সাইন সাইন মিলে যাওয়ার কারণে আমাদের কিন্তু দেখো দুইটা হরই মিলে গেছে। তো দুইটা হর থেকে আমি লসাগু নিয়ে আসছি, লসাগু আনার পর উপরে কি হয়েছে 1 প্লাস cos স্কয়ার থিটা, এই কসটাকে ভাঙাইছি, ভাঙাই কি লিখছি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তারপরে দেখো এখান থেকে আমাদের উপরেটা এবং নিচেটা মিলে গেছে, কাটাকাটি করছি 1। খুবই সিম্পল, মানে কয়েকটা স্টেপ তোমাকে করতে হবে। আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। দেখো গ নাম্বারে কি বলছে, গ নাম্বার বলছে সমাধান করো 4/r²। আমাদের এখানে r এর একটা ভ্যালু দেওয়া আছে নাকি, তো চলো এর জন্য আমরা একটা পিস টাইপ করে নিই নাকি। তো আমাদের আবার অন্য কালারের ব্যাকগ্রাউন্ড, যাই হোক, তো এখানে আমাদের একটা r দেওয়া আছে, আমি একটু বাড়াই নি এটাকে। তো এখানে আমাদের গ নাম্বার, তাহলে r কত দেওয়া, r কত দেওয়া আমাদের কোসেক, তাহলে কোসেক থিটা দেওয়া নাকি, কোসেক থিটা। তাহলে r যদি কোসেক থিটা হয়, এই যা কোসেক থিটা, তাহলে 1/r² মাইনাস 2 প্লাস 2√2 3। মনে রাখো এটা, কি কি আছে আমাদের প্রদত্ত সমীকরণটা কি ছিল, অতএব আমাদের 4 ডিভাইডেড ছিল r² নাকি, মাইনাস 2 প্লাস 2√3, আর কত ছিল এটা 2√3 1/r প্লাস √3। তো আমাদের এখানে 1/r প্লাস √3 ইকুয়াল টু 0। ওকে, তো মোটামুটি আমরা লিখলাম, আর একটু ভালো করে লিখি। তাহলে এখানে কি আছে, এখানে আছে আমাদের r², তাহলে 4/r² মাইনাস 2 প্লাস, এটা আমাদের প্লাস, এখানে আমাদের 2 প্লাস 2√3, ঠিক আছে। এখন আমি যদি r এর ভ্যালুটা বসাই দিই তাহলে দেখো কি আসবে, তাহলে 4 ডিভাইডেড r এর ভ্যালু আমাদের কোসেক, তাহলে কোসেক স্কয়ার আসবে, তাহলে কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা, মাঝখানে মাইনাস দিলাম মাইনাস, এখানে কি আছে, এখানে আছে 2 প্লাস 2√3, এখানে 1/কোসেক, 1/কোসেক, মাঝখানে প্লাস √3 ইকুয়াল টু আমাদের 0। ওকে ফাইন। তাহলে দেখো
সামথিং বাই কোসেক মানে কি সাইন না, কোসেক কিন্তু সাইনের উল্টা, তাহলে 1 বাই কোসেক মানে সাইন। তাহলে 4 বাই কোসেক স্কয়ার থিটা এটাকে কি লেখা যায় বলো তো? এটাকে লেখা যায় আমাদের 4 সাইন স্কয়ার থিটা। আবার সিমিলারলি মাইনাস দিলাম, মাইনাস 2 প্লাস 2 রুট ওভার 3 সাইন থিটা প্লাস রুট ওভার 3 ইকুয়াল টু আমাদের 0। তাহলে আমি যদি সাইন থিটাটা গুণ করে দিই তাহলে 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 2 রুট ওভার 3 সাইন থিটা প্লাস রুট ওভার 3 ইকুয়াল টু আমাদের 0। বুঝতেছো? আমি কি করলাম, আমি জাস্ট এই সাইন থিটাটা গুণ করে দিলাম, তাহলে মাইনাস 2 সাইন থিটা মাইনাস 2 রুট ওভার 3 সাইন থিটা প্লাস রুট ওভার 3। এখন দেখো এইখান থেকে আমি যদি 2 সাইন থিটা কমন নিই, এখান থেকে আমি যদি 2 সাইন থিটা কমন নিই তাহলে কি থাকে, 4 থেকে 2 আসছে তাহলে 2 থাকবে, আর সাইন স্কয়ার থিটা থেকে সাইন থিটা আসছে তাহলে 2 সাইন থিটা থাকবে না, এখানে 2 সাইন থিটা রইলো, মাঝখানে আছে মাইনাস দিলাম মাইনাস, এই 2 সাইন থিটা চলে আসছে তাহলে এখানে থাকবে 1। বুঝতেছো? মাইনাস এখান থেকে তুমি রুট ওভার 3টা কমন নাও, তাহলে দেখো কি থাকে আমাদের 2 সাইন থিটা মাইনাস আমাদের রুট ওভার 3, সরি রুট ওভার 3 তো কমন নিয়ে নিছি তাহলে 1 ইকুয়াল টু আমাদের 0। এখন দেখো এই যে এইটা আর এটা কিন্তু মিলে গেছে, তাহলে আমি এখানে কমন নিতে পারি, তাহলে 2 sin থিটা মাইনাস 1 যদি কমন নেই তাহলে কি থাকে 2 sin থিটা মাইনাস রুট ওভার 3 ইকুয়াল টু 0। আমরা দুটো উৎপাদক পাইলাম, তো এই দুটো উৎপাদকের হয় এবং অথবা দিয়ে করব নাকি, তাহলে হয় এবং অথবা। যাই হোক, তাহলে হয় হয় দিয়ে কি লিখবো আমাদের 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের আসতেছে কি sin থিটা ইকুয়াল টু 1/2, sin থিটা ইকুয়াল টু sin কত ডিগ্রি বলবো, হাফ 30 নাকি, তাহলে 30, তাহলে অতএব থিটা ইকুয়াল টু কত আমাদের 30। বুঝতে পারছো? এখন যদি এই এটা নিয়ে দেখি পরেরটা, তাহলে অথবা আমাদের 2 sin থিটা মাইনাস রুট ওভার 3 ইকুয়াল টু 0। তো এখান থেকে sin থিটা রুট ওভার 3/2, তো sin থিটা ইকুয়াল টু sin 60 ডিগ্রি নাকি, sin 60 ডিগ্রি হলো আমাদের রুট 3/2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব থিটা ইকুয়াল টু আমাদের 60। তাহলে আমাদের দুটো आंसर বের হইলো, একটা আমাদের 30 আর একটা আমাদের 60। বুঝছো? তো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, সে আমাদের ব্ল্যাঙ্ক হয়েছিল, যাই হোক। তারপর এখানে কি বলছে আমাদের 3 নাম্বার সিকিউ বলছে যে ABC একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ আমাদের 90 ডিগ্রি। ওকে ফাইন, আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, বলছে ক নম্বরে যে sin 90 - থিটা ইকুয়াল যদি 5/13 হয় মানে 5/13, তবে sin থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমাদের sin এর পূরক কোণ দেওয়া আছে নাকি, পূরক কোণের ভ্যালু দেওয়া আছে, থিটার ভ্যালু বের করতে হবে। বুঝতেছো? তাহলে এখান থেকে আমরা কি জানি, ক নম্বরটা করি চলো। তাহলে ক নম্বরটা কি দেওয়া আছে, এখানে ক নম্বরটা দেওয়া আছে যে এখানে sin 90 - থিটা ইকুয়াল টু কত আমাদের 5/13। এখান থেকে আমরা কি বলতে পারি, sin 90 - থিটা মানে কত, cos থিটা। পুরো কোণের ক্ষেত্রে আমরা যেটা সূত্র শিখছিলাম, তাহলে কি হবে cos থিটা ইকুয়াল টু, আচ্ছা 5/13 ছিল, 5/13
তাহলে cos থিটার ভ্যালু অ্যাকচুয়ালি কত 5/13। তাহলে আমরা এখন এখান থেকে একটা ত্রিভুজ আঁকতে পারি নাকি? এখান থেকে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি। আমি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এটা মনে করলাম a, এটা b, এটা c। এখন cos থিটা, তাহলে এটা যদি আমি থিটা কাউন্ট করি তাহলে cos মানে কত? ভূমি বাই অতিভুজ না? তাহলে ভূমি কত এখানে 5 আর অতিভুজ কত আমাদের 13। তাহলে ভূমি যদি 5 হয়, অতিভুজ যদি 13 হয়, তাহলে লম্ব কত হবে? √13² - 5²। 169 - 25 144। তাহলে আমাদের 12 হইতেছে 12। ঠিক আছে? তাহলে আমাদের যদি BC 12 হয় তাহলে cos থিটা দিয়ে আমরা পুরো ত্রিভুজের তিনটা বাহু বের করলাম। এখন আমরা sin থিটা বের করব डायरेक्टली। তাহলে অতএব sin থিটা কত আমরা লম্ব বাই অতিভুজ নাকি? তো লম্ব কত এখানে? লম্ব BC, অতিভুজ কত? অতিভুজ AC। তাহলে অতএব sin থিটা BC এর ভ্যালু কত? 12 আর অতিভুজের ভ্যালু কত? 13। এই আমাদের आंसर। বুঝতে পারছো? এটা মানে ক নাম্বারগুলো সবগুলোই সহজ ছিল, যদিও খ নাম্বারটা দেখো। এখানে খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে sin a ডিভাইডেড 1 - 10a প্লাস sin a ডিভাইডেড 1 - cot a ইকুয়াল টু হাফ 1 + √3। ওকে ফাইন। তাহলে আমাদের এখন আগে a বের করতে হবে না? a বের করতে হবে নাকি? তাহলে a অ্যাকচুয়ালি কি বলো তো? a অ্যাকচুয়ালি আমাদের দেখো এখান থেকে এই যে এটা আমাদের a, তাহলে আমি এখান থেকে a এর sin এবং tan এর ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি বের করতে পারি কোনোভাবে, তাহলে এটা আমাদের ম্যাথটা সহজ হয়ে গেল। আমাদের a দেওয়া আছে, তাহলে a কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। কিভাবে বের করব? চলো শুরু করি। লেখা আমি ত্রিভুজটা যদি একবার আঁকি, হ্যাঁ, সুন্দর মতো। ওকে এখানে আঁকলাম এই ত্রিভুজটা না, আমি এখানে একটা ত্রিভুজটা আঁকলাম। ঠিক আছে? এখানে কি বলছে? এই যে এটা আমাদের ত্রিভুজ। এখন এখানে উল্টা ভাবে আঁকছি যদিও। আচ্ছা, ওকে ফাইন। এটা আমাদের ABC ত্রিভুজ। এটা যদি ধরি আমি A, এইটা B, এইটা C, তাহলে দেখো আমাদের এই BC দেওয়া আছে কত? √3 না? AC দেওয়া কত? 2। এটা যদি √3 হয়, এটা যদি আমাদের 2 হয়, তাহলে AB কত হবে বলো তো? AB হবে √2² - কত? 3, তাহলে √3²। তো কত আসছে? 1। এইগুলোটা কত? এগুলোটা আমাদের 1। সরি। তাহলে আমাদের এখানে AB ভ্যালু 1 পাইলাম। এখন আমাদের ত্রিভুজের কিন্তু আমরা সবগুলো পেয়ে গেছি। তাহলে এই কোণটাকে আমি যদি থিটা ধরি, A ধরি, তাহলে আমাদের এটা হলো লম্ব নাকি? এটা আমাদের ভূমি আর এটা আমাদের কি? অতিভুজ। বুঝতেছো? এটা আমাদের কত? এটা হবে আমাদের লম্ব, এটা হবে আমাদের ভূমি, আর এটা হবে কি? আমাদের অতিভুজ। ক্লিয়ার? এখন আমি cos এবং tan আর sin এবং cot গুলো বের করে ফেলো। ডিরেক্ট বের করা দরকার নেই, আমরা ডিরেক্ট বসাবো না, এখন বের করা দরকার নেই। তুমি এখন ডিরেক্ট বসাতে পারো, সমস্যা নেই। এখান থেকে লিখবা যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। তো উপরে কি আছে? উপরে আছে cos a ডিভাইডেড 1 - আচ্ছা ডিরেক্ট বসালে তোমরা বুঝবা। আচ্ছা আমি তোমাদের আলাদা করে বসাই দিই, সমস্যা নেই। আমি ডিরেক্ট প্রশ্ন বসাই, তুমি চাইলে ডিরেক্ট প্রশ্ন বসাইতে পারবা। একবার ডিরেক্ট লেফট হ্যান্ড সাইডে বসাবা ভ্যালুগুলো। আমি বের করে দেখাই দিই। তাই না? cos a যদি আমি বের করি, cos মানে কত? আমরা ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? √3 আর অতিভুজ কত? আমাদের 2, √3/2। বুঝতেছো? তাহলে আমরা এখন যদি বলি tan a কত? ভূমি বাই লম্ব না? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব √3 আর ভূমি 1, তাহলে শুধু √3, তাহলে √3। sin a যদি বের করি, sin a মানে কত? লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত এখানে? আচ্ছা আমি পদের ক্ষেত্রে তো ভুল করছি। ভূমি বাই অতিভুজ না, ভূমি তো আমাদের 1।
তাহলে সাইন আমাদের লম্ব বাই অতিভুজ, তো লম্ব কত এখানে √3 আর অতিভুজ কত 2। কটের ক্ষেত্রে যদি বের করি কট আমার 10 একটা উঠে যাবে, 1/√3। আমি cos 10 sin এবং cot বের করা শেষ। এখন আমরা মেইন প্রসিডিউরে আগাবো, ঠিক আছে? অতএব লেফট হ্যান্ড সাইড equal to the cos A divided আমাদের 1 minus 10A মাঝখানে প্লাস sin A divided 1 minus 40। তো ভ্যালুগুলো বসায় দাও। তাহলে cos এর ভ্যালু বসাও এখানে হাফ, তাহলে 1/2 divided 1 minus 10A, তাহলে √3 শুধু √3 মাঝখানে প্লাস। এখান থেকে আমরা যদি sin এর ভ্যালু বসাই তাহলে sin A কত আমাদের, sin A হলো আমাদের √3/2 cot A তাহলে 1 minus 1/√3। এটা আমি ক্যালকুলেশন করলাম। আমি যদি ক্যালকুলেটর ডিরেক্ট বসাই তাহলে এখানে আমি যদি পুরো ক্যালকুলেটর বসাই দাও পুরোটা, তাহলে 1/2 ডিভাইডেড 1 minus √3 মাঝখানে প্লাস √3 divided 2 divided 1 minus 1/√3। দেখো আমাদের কিন্তু ডাইরেক্ট অ্যান্সারটা চলে আসছে, আমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এখানে আমরা কি লিখতে পারি যে 1/2 1 plus √3। হ্যাঁ, এখন তোমাদের একটা কাজ দিব, ক্যালকুলেটর ছাড়া এটার হ্যান্ড ক্যালকুলেশন তোমাদের হোমওয়ার্ক। তোমরা যে পারবা এই হ্যান্ড ক্যালকুলেশনটা করে সুন্দর মতো ক্যালকুলেটর বাদে কিভাবে ধাপে ধাপে করা যায়, ঠিক আছে? খুবই ইজিলি করা যাবে। তো তোমরা হোমওয়ার্ক করে তুমি তোমার গ্রুপে পোস্ট করে দেবে, ঠিক আছে? তো হ্যান্ড ক্যালকুলেশন এটা আমরা এইগুলো থাকবে, হ্যান্ড ক্যালকুলেশন এটা কি থাকবে আমাদের হোমওয়ার্ক থাকবে। বুঝতেছো? খুবই সহজ, আশা করি পারবা। দেখো এটা কি করবা, 2 নিচে নিয়ে যাবা, পরে এখান থেকে এটাকে লসাগু করবা, পরে উপরে 2 নিচে নিয়ে যাবা, পরে দুটো লসাগু নির্ণয় করবা, এই দুইটার লসাগু করার পরে দেখবা কাটাকাটি চলে যাচ্ছে অনেক কিছু, বুঝছো? তারপর যদি এরকম না মিলে তখন তোমার অনুভূতি দ্বারা গুণ করবা। এই প্রসেসগুলো বলে দিলাম আমি, তো তোমরা হোমওয়ার্কগুলো করে গ্রুপে সাবমিট করে দিও, ঠিক আছে? চলো আমরা তাহলে গ নাম্বারটা করি। তাহলে গতে কি বলছে, দেখাও যে sin x = cos 3y। তাহলে আমাদের x এবং y এর ভ্যালুটা বের করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে আমরা x এবং y এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কিভাবে বের করব, সেটা কেটে নেওয়া যায় কোনো ভাবে। কেটে নেওয়া যায় না, যাচ্ছে না, যাই হোক। ওকে ভাই, আমাদের এখান থেকে চিত্রটা মনে থাকবে আমার আশা করি। তো চিত্রটা আমি একটু আবার আঁকি। এটা চিত্রটা কেমন ছিল এখানে গ নাম্বারটা দিয়ে দিই। তো চিত্র ছিল এরকম, ওকে ফাইন। লেখা আমাদের কি কি ছিল, এ বি সি। ওকে, এটা ছিল আমাদের এ, এটা ছিল বি, এটা ছিল সি। এই কোণটা ছিল কত, এই কোণটা ছিল x + y। এই কোণটা কত ছিল, x - y। ঠিক আছে, আমরা বলতে পারি যে এই কোণ অ্যাকচুয়ালি এই কোণ আমাদের x + y আর সি কোণ আমাদের x - y, ঠিক আছে? ভ্যালুগুলো দেওয়া ছিল এখানে, এই যে ভ্যালুগুলো √3 1 আর 2, √3 1 আর এখানে 2, ঠিক আছে? এখন আমরা প্রসিডিউর সামনে আনি, ঠিক আছে? কারণ আমাদের x এবং y ভ্যালুটা বের করা লাগবে এখানে যদি ম্যাথটা করতে চাই। কারণ আমাদের এখানে প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে যে sin x = cos 3y, তাহলে x এবং y লাগবে আমাদের।
নেক্সট কিভাবে বের করবো দেখো, আমরা একটু আগে কি দেখছিলাম এখানে যে cos a ইকুয়াল টু হাফ, আর যেটা cot a ছিল আগে, cot a তো লিখেই নেই, বুঝছো? এখান থেকে আমি cos a হাফ বসাই দিতে পারি নাকি? তাহলে এখানে লিখতে পারি আমরা, যেখানে এখানে cos a ইকুয়াল টু আমাদের হাফ, তাহলে cos a এর ভ্যালু কত, x প্লাস y নাকি? cos হাফ মানে কত, cos 60 ডিগ্রি। cos cos কাটা দিলে x প্লাস y কত থাকে আমাদের 60, এটাকে আমরা একটা সমীকরণ দিলাম। আমাদের এখন সিকোণের সাপেক্ষে বের করতে হবে না, বের করতে হবে। তাহলে যদি সিকোণের সাপেক্ষে বের করি, তাহলে আবার বের করো এটা, আবার দেখো cos c বসাইতে পারো চাইলে, তাহলে cos c কত কত দেখো, cos c তাহলে আমাদের ভূমি বাই অতিভুজ, তাহলে √3/2 নাকি? তাহলে cos x minus y equal to cos কত ডিগ্রি হলো √3/2, cos 30 ডিগ্রি হলো নাকি? তাহলে x minus y equal to আমাদের 30, এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম। তুমি x y একটা সমীকরণ আর দুটো সমীকরণ পাইলাম। এখন 1 আর 2 যোগ করে দাও, তাহলে 1 আর 2 তুমি যোগ করে দাও, তাহলে দেখো আমাদের y y কাটা যাবে, তাহলে 2x equal to কত হবে 90 নাকি? তাহলে x এর ভ্যালু কত পাবো আমরা 45 ডিগ্রি, x এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন তুমি যদি 1 থেকে 2 বিয়োগ করে দাও, 1 বিয়োগ 2, তাহলে 1 থেকে আমরা 2 বিয়োগ করে দেব, তাহলে আমাদের 2y পড়ে থাকবে, 2y 60 minus 30, তাহলে কত থাকবে 30, এখান থেকে আমরা y পেয়ে যাব, y কত পাবো আমরা 15 নাকি? এখন আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড করি নাকি? তাহলে লেফট হ্যান্ড সাইড কত ছিল sin x নাকি? sin x, তাহলে sin কত ডিগ্রি, x এর ভ্যালু 45, তাহলে sin আমাদের 45, তাহলে sin 45 এর ভ্যালু কত আমাদের 1/√2। লেফট হ্যান্ড সাইড আমাদের করা হয়ে গেল। এখন একইভাবে আমরা যদি রাইট হ্যান্ড সাইডটা করি, রাইট হ্যান্ড সাইড ছিল কি cos 3y না, তাহলে cos 3y বসাও, তাহলে cos 3 * 15, তাহলে cos আমাদের 45, cos 45 এর ভ্যালু কত, সেম sin এর মতোই 1/√2, 1/√2। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বুঝতে পারছো? এইভাবে আমরা আসলে সমাধান করব অঙ্কটা। ক্লিয়ার? তো চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, আমাদের 4 নাম্বার সিকিউ। তো আমাদের 4 নাম্বার সিকিউতে কি বলছে, আমাদের ইউ একটা ভ্যালু দেওয়া আছে আর ভি একটা ভ্যালু দেওয়া আছে। ক নাম্বার বলছে এ যদি 60 ডিগ্রি হয় তবে ভি এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে ক নাম্বারটাও উদ্দীপকের সাথে ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের a = 60 ডিগ্রি হলে ভি কত নাকি? তো চলো করে ফেলি এটা। এখানে আমরা ক নাম্বারটা করি, তাহলে a = কত, a = 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে কি বের করতে হচ্ছে ভি এর মান। তাহলে ভি = কত, ভি = এখানে আছে sin a - cos a, তাহলে sin a - cos a, তাহলে sin 60 - cos 60, sin 60 মানে কত √3/2, cos 60 মানে হাফ, তাহলে হাফ √3 - 1, এই আমাদের অ্যানসার। বুঝতেছো? জাস্ট আমি এর ভ্যালুটা বসাই দিলাম, এর ভ্যালু বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলাম, খুবই সহজ। তো 2 নম্বর থেকে তোমাকে ফ্রি দিয়ে দিবে, এটা দেওয়া যায় না দেওয়া তা একই জিনিস। তো খ নাম্বারটা কি বলছে, খ নাম্বারে বলছে u = √2 হলে আমাদের এখানে a এর ভ্যালু বের করতে বলছে। সমাধান করা মানে কি, আমাদের থিটার ভ্যালু বের করা, মানে সাইনের মধ্যে যেটা থাকে আর কি। তাহলে এখানে আমাদের a এর ভ্যালু বের করতে হবে কোন শর্তে,
এই যে এই শর্তে u ইকুয়াল টু আমাদের √2। তো চলো করি। তো এখানে u ইকুয়াল টু কত আছে? u ইকুয়াল টু দেওয়া আছে আমাদের √2। u যদি √2 হয় তাহলে u এর ভ্যালুটা বসায় দাও। তাহলে sin a প্লাস cos a ইকুয়াল টু আমাদের √2। তোমার পাশে বর্গ করে দাও। বর্গ করে দিলে কি হবে? আমাদের sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস 2 sin a cos a ইকুয়াল টু আমাদের √2 এর বর্গ, তাহলে 2, শুধু 2। তাহলে এই ভ্যালুটা কত? 1 না? এই ভ্যালুটা যদি 1 হয় তাহলে 1 প্লাস 2 sin a cos a ইকুয়াল টু 2। এখান থেকে আমরা কি বলতে পারি যে 2 sin a cos a ইকুয়াল টু 2 মাইনাস 1, তাহলে 1। বুঝতেছো? দেখো তোমাদের নতুন একটা সূত্র তোমরা একটু পরে জানতে পারতা, বাট এখন জেনে রাখো। তো এখানে আমাদের একটা সূত্র আছে। সূত্রটা কি? এরকম। সূত্রটা হলো এরকম। সূত্রটা কি? যে 2 sin a cos a ইকুয়াল টু sin 2a। এটা একটু মাথায় রাখো, খাতার পাশে লিখে রাখো, ঠিক আছে? হায়ার যখন করো তখন আবার এটা যারা সায়েন্সে আছে, সবাই তো সায়েন্সে আছে এখানে, তো তখন এটা আবার বিস্তারিত জানতে পারবা। বাট এটা শিখে রাখো যে এটা ইকুয়াল আমাদের sin 2a। এখন এটা কেন লাগবে? কারণ আমাদের এখানে তো 1 আছে, তাহলে আমাদের এটা যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তরিত করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এই দুইটাকে কিভাবে লেখা যাবে? sin 2a। তাহলে আমি যদি sin 2a লিখি তাহলে দেখো কি আসতেছে আমাদের এখানে। এখান থেকে বলতে পারি আমরা যে sin 2a ইকুয়াল টু কত? 1। sin কত ডিগ্রি ভ্যালু? 1 বলো তো? sin 90 ডিগ্রি ভ্যালু, তাহলে sin 90। এখান থেকে বলতে পারতেছি যে 2a ইকুয়াল টু আমাদের 90। তাহলে a এর ভ্যালু কত আমাদের? 45 ডিগ্রি। এই আমাদের অ্যানসার। বুঝতে পারছি? এখান থেকে আমাদের a এর ভ্যালু কত হবে? 45। আশা করি বুঝতে পারছো। তো এখানে অ্যান্সার লিখে দাও। দেখো গ নাম্বারটা দেখো। গ নাম্বারে কি বলছে? u/v ইকুয়াল টু √3 প্লাস 1 ডিভাইডেড √3 মাইনাস 1 হলে a এর ভ্যালু নির্ণয় করো। সিমিলার টাইপের ম্যাথ, মানে আমাদের সমাধান করার ম্যাথ আর কি, ঠিক আছে? এখান থেকে আমি যদি বসাই তাহলে u ডিভাইডেড v ইকুয়াল টু √3 প্লাস 1 √3 মাইনাস 1। তখন u এবং v এর ভ্যালু বসায় দাও। u কত আমাদের? sin a প্লাস cos a, আর v কত? sin a মাইনাস cos a। √3 প্লাস 1 √3 মাইনাস 1। এখন তুমি যোজন বিয়োজন করে দাও, এই পুরোটাকে যোজন বিয়োজন করে দাও, কারণ আমাদের আলটিমেটলি একই রকম রাশি আছে। তাহলে যোজন বিয়োজন করা মানে কি? পরেরটা দাগ দাও, তাহলে উপরেটা থেকে আমাদের নিচেরটা যোগ হবে উপরের সাথে। তাহলে sin a প্লাস cos a প্লাস sin a মাইনাস cos a। নিচে কি হবে? sin a প্লাস cos a মাইনাস sin a প্লাস cos a ইকুয়াল টু √3 প্লাস 1 প্লাস √3 মাইনাস 1 √3 প্লাস 1 মাইনাস √3 মাইনাস 1 প্লাস 1। আমি যোজন বিয়োজন করে দিলাম, ঠিক আছে? যোজন বিয়োজন করার ফলে কি হয়েছে দেখো, এখান থেকে cos আর cos কাটাকাটি, এখান থেকে এই যে cos আর এই cos কাটাকাটি, আর এখান থেকে sin আর এই sin কাটাকাটি, এখান থেকে 1 আর 1 কাটাকাটি, এখান থেকে √3 আর √3 কাটাকাটি। তো আমাদের থাকতেছে কি? উপরে কি থাকতেছে আমাদের? 2 sin a না? আর নিচে কি থাকতেছে দেখো তো? 2 cos a। এখানে আবার সিমিলার হইতে দেখো, উপরে কি থাকতেছে? 2 √3, আর নিচে কি থাকতেছে আমাদের? 2। এখন দেখো এখানে
আমি 2 আর 2 কাটতে পারি নাকি, এই আর 2 এই 2 এই 2 কাটা, এই 2 আর এই 2 কাটা, তাহলে আমাদের থাকবে কি, থাকবে sin a ডিভাইডেড cos a ইকুয়াল টু √3। sin a বাই cos a মানে কত, 10a, তাহলে 10a ইকুয়াল টু কত, √3। তাহলে 10a ইকুয়াল টু 10 60 ডিগ্রি হলো √3 নাকি, তাহলে a ইকুয়াল টু কত হলো তাহলে আমাদের 60। এই হলো আমাদের आंसर, বুঝতেছো? তো এই সিচুয়েশনটা একটু ছোট ছিল আমাদের, মানে একইয়াতে হয়ে গেছে, একেবারে খুবই ছোট, দেখা যায় যে মানে খুবই সহজ আর কি, সবচেয়ে সহজ সিচুয়েশন ছিল এটা, তো খুবই ছোট ছিল, তোমরা আশা করি বুঝতে পারছো। তো এখানে তুমি ব্র্যাকেটে লিখে দিও একটু, হ্যাঁ, যোজন বিয়োজন করে, ঠিক আছে? ঠিক আছে, ফাইন। তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, আমাদের শেষ এবং 5 নাম্বার সিকিউ। তো এখানে কি বলা আছে দেখো, বলা আছে যে cot 90 - θ ইকুয়াল টু √3 হলে sin sin এর ভ্যালু নির্ণয় করো, sin θ অ্যাকচুয়ালি, sin θ এর ভ্যালু নির্ণয় করো, মানে সিমিলার টাইপের, বুঝতেছো? এটা কিন্তু তোমাদের বিগত সালের বোর্ড থেকে নেওয়া সবগুলো প্রশ্ন, তোমাদের মানে এই প্রশ্নগুলোই বারবার আসে, তাহলে জন্য এই প্রশ্নগুলোই বারবার নেওয়া, ঠিক আছে? কগুলো দেখো অনেকটা সিমিলার, বাট গ এবং ঘ এর জন্য মিলিয়ে নেওয়া প্রশ্নগুলো, কিভাবে তোমরা সলভ করতে পারবে আর কি। ঠিক আছে, চলো আমরা করি, সলভ করি। আমাদের এখানে প্রথম সমস্যা যদি সমাধান করি, ক নাম্বারটা, তো কতে কি বলছে এখানে, কতে বলছে যে cot 90 - θ, cot 90, আচ্ছা এটা এই যেটার মতো তোমাদের করাইছি আমি নাকি, এটা হোমওয়ার্ক রইল, এটা আমি করাবো না, সিমিলার অঙ্ক আমি 3 বার 2 বার করাইছি, তাহলে কি থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা হলো আমাদের এইটা, বুঝছো? আমাদের একটু আগে আর কি আমরা কিন্তু ইন্টারভিউ ম্যাথ করাই আসছি একটু আগে, তো এই জন্য আমরা করাইলাম না, ইজি, যাতে এখান থেকে তুমি 10 বের করবা, 10 θ, পরে ত্রিভুজ দিয়ে সাইন বের করে ফেলবা, শেষ। দেখো খ নাম্বারটা দেখো, এটা বেশ ইন্টারেস্টিং। এখানে খ নাম্বারে কি বলছে, খ নাম্বারে বলছে আমাদের বলছে যে প্রমাণ করো যে m² - n² ডিভাইডেড 4 হোল স্কয়ার ইকুয়াল টু mn। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড বের করব ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, নাকি? তাহলে আগে আমরা m²টা, m টা আসলে কি বের করি, দেখো এখানে কি আছে, এখানে আছে আমাদের cos θ is equal to m minus cot θ। এখান থেকে আমি যদি m বের করতে চাই, m equal to কত হবে আমাদের, যে cot θ প্লাস cos θ, কটটাকে এই পাশে নিয়ে আসছি, এখান থেকে আমরা m এর ভ্যালুটা পেয়ে গেলাম নাকি, এই জানি m এর ভ্যালু পেয়ে গেলাম। আবার কি আছে আমাদের, cot θ is equal to n plus cos θ, n plus cos θ। এখান থেকে আমরা চাইলে n এর ভ্যালুটাও বের করে ফেলতে পারি, তাহলে n এর ভ্যালুটা কি হবে, cot θ মাইনাস হবে আমাদের cos θ, তাহলে n টাও পেয়ে গেছি, এখন আমি m টাও পেয়ে গেছি, n টাও পেয়ে গেছি। এখন আমি যদি m² - n² বের করতে চাই সাপোজ, ঠিক আছে, আমি m² বসাই, মানে আমি সবসময় লেখা লাগবে না, আমি সেটা বসাই ওখানে বসাই দিব, ঠিক আছে? তাহলে দেখো 8a² + 8a² না, তাহলে cot plus cos তাহলে cot θ plus cos θ স্কয়ার প্লাস cot θ মাইনাস cos θ এর উপরে একটা স্কয়ার, m স্কয়ার, সরি মাইনাস আছে মাঝখানে, তো আমাদের এখানে cos θ স্কয়ার মাইনাস cot θ মাইনাস আমাদের কি হবে cos θ প্লাস, বুঝতেছো? এখন এটা কি আমাদের 4ab সূত্র না,
দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে 4ab সূত্র নাকি? 4ab সূত্র যারা পড়ে আসছো 4ab সূত্রটা কি ছিল? 4ab a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b স্কয়ার নাকি? এটা 4ab সূত্রের সাথে মিলে, কিন্তু এখানে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি না যে 4 ইনটু cot থিটা ইনটু cos থিটা। এখন এটাকে তুমি লেফট হ্যান্ড সাইডের ভিতরে বসাও, লেফট হ্যান্ড সাইড এগুলো কি ছিল আমাদের? যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইডেড 4 তার উপরে স্কয়ার। এখান থেকে আমি যদি বসাই ভ্যালুটা, তাহলে 4 ইনটু cot থিটা ইনটু cos থিটা, নিচে কি আছে আমাদের 4 তার উপরে একটা স্কয়ার। 4 আর 4 কাটা, তাহলে থাকতেছে কি? থাকতেছে cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তাহলে এটা আমাদের কত? এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে বের করে ট্রাই করি তো। দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডটা আছে আমাদের m ইনটু n, m ইনটু n। তাহলে m এবং n এর ভ্যালুটা বসায় দাও। m এর ভ্যালু কি আছে? cot থিটা প্লাস cos থিটা, আর n এর ভ্যালুটা কি আছে? cot থিটা মাইনাস cos থিটা। আর a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র নাকি? তাহলে cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। এখন এই cot থিটাকে তুমি ভেঙে কি লিখতে পারো? দেখো তো, ভেঙে লেখা যায় না যে cos স্কয়ার থিটা ডিভাইডেড sin স্কয়ার থিটা মাইনাস কি আছে? cos স্কয়ার থিটা। এখন এখান থেকে তুমি যদি cos স্কয়ার থিটাটা কমন নাও, তাহলে কি থাকে? 1 বাই sin না? এটা মানে কি? cosec। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1। বুঝতে পারছো ব্যাপারটা? আমি জাস্ট এখান থেকে কি করলাম? দুটো গুণ করলাম, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন এখান থেকে cot স্কয়ার থিটাটাকে আমি ভাঙলাম। cot স্কয়ার থিটা মানে কি? sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। তাহলে এই এখানে দেখো লবে আছে cos, আর এখানে একটা cos আছে, তাহলে cosটা আমি কমন নিলাম। তাহলে 1 বাই sin করে থাকে না, 1 বাই sin স্কয়ার। তাহলে 1 বাই sin স্কয়ার মানে কি? cosec স্কয়ার থিটা। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1। এখন দেখো cosec স্কয়ার থিটা মাইনাস 1 এইটা মানে কিন্তু আমাদের আবার cot থিটা। কিভাবে? আমরা কিন্তু জানি একটা সূত্র জানি, আমরা কি সূত্র? যে আমরা জানি যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে যদি আমরা cosec স্কয়ার থিটা 1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 1 ইকুয়াল টু কি? cot স্কয়ার থিটা। তো এই সূত্র দিয়ে আমরা কিন্তু এটাকে রিপ্লেস করে দিতে পারি। বুঝতেছো? তো রিপ্লেস করে দিলে কি হবে? আমাদের cos স্কয়ার থিটা ইনটু আমাদের cot স্কয়ার থিটা। তাহলে দেখো আমাদের কিন্তু এই যে লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, যে cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমাদের লেফট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, তো আমাদের খ নাম্বারটা হয়ে গেল। তো আমাদের আজকে লাস্ট ম্যাথ গ নাম্বার 5 নাম্বার সিকিউর লাস্টের অঙ্কটা। তো এখানে দেখো কি বলছে? বলছে যে দেখাও যে a equal to 45 এবং n equal to 15। তো আমাদের এই যে 2 নাম্বার যে ইয়াটা আছে, 2 নাম্বার যে উদ্দীপকটা আছে, মানে এই যে লাইনটা, এই লাইনটা দিয়ে আমাদের আসলে প্রমাণ করতে হবে। বুঝতেছো? তো এখানে কি আছে দেখো, cos m plus n equal to half, আবার হাফ ইকুয়াল টু কি? sin m minus n। তাহলে আমি sin m minus n equal to half লিখতে পারি, আর cos m plus n equal to half লিখতে পারি। তো দুইটাকে কম্পেয়ার করে আমরা m এবং n এর ভ্যালু বের করব। বুঝতেছো? তাহলে চলো তাই করে একটা স্টার্ট করে নিই। লেখা থেকে দেখো গ নাম্বারটা যদি সলভ করি, এখানে cos m plus n equal to half,
এখান থেকে বলতে পারি cos m plus n equal to cos কত ডিগ্রি হলো হাফ বলো তো 60 ডিগ্রি। তাহলে এখানে cos 60। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে m plus n equal to আমাদের 60। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম। আবার দেখো আমাদের বলছিল কি, বলছে যে হাফ ইকুয়াল টু আবার কি sin m minus n। তাহলে আবার sin m minus n equal to আমাদের হাফ। এখান থেকে বলতে পারি যে sin m minus n equal to sin 30 ডিগ্রি। তাহলে m minus n equal to আমাদের 30। এটাকে 2 নম্বর সমীকরণ ধরো। এখন একটা যদি সলভ করো তাহলে 1 plus 2 কত আসবে এখানে দেখো এই দুটো যোগ করো তাহলে 2m equal to কত 90। তাহলে m কত আসলো আমাদের 45 ডিগ্রি। সিমিলার ওয়েতে তুমি যদি একটা থেকে একটা বিয়োগ করো, একটা থেকে একটা যদি বিয়োগ করো তাহলে আমাদের 1 থেকে 2 বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হবে দেখো mm কাটা যাবে তাহলে 2n ইকুয়াল টু হবে আমাদের 60 মাইনাস 30 তাহলে 30। এখান থেকে n ইকুয়াল টু কত 15। তাহলে দেখো আমরা কিন্তু m ইকুয়াল টু 45 এবং n ইকুয়াল টু 15 পেয়ে গেছি। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, ঠিক আছে। তো আমাদের কিন্তু গ নাম্বারটাও প্রমাণ করা শেষ। তো এর মাধ্যমে তোমাদের আজকের এমসিকিউ এবং সিকিউ সমাধান ক্লাসটা শেষ হলো। তো আমরা কিন্তু খুব বেশি ম্যাথ করাইনি, বাট মোটামুটি কনসেপচুয়াল কিছু ম্যাথ করাইছি, যাতে তোমরা পরবর্তীতে যখন এক্সাম দিবা তখন প্রশ্নগুলো ধরতে পারো, বা যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবা তখন সেই প্র্যাকটিসের প্রবলেমগুলো তোমরা ধরতে পারো বা তোমাদের সূত্রগুলো প্রয়োগ করতে পারো। তোমাদের জন্য আরো ইজিয়ার করে দেওয়ার জন্যই আসলে এই সলভ ক্লাসটা। তো সলভ ক্লাস আসলে দেওয়া উচিত না, কারণ আমি তোমাদের থিওরি পড়াই দিছি, ম্যাথও করাই দিছি, এখন সিকিউ এবং এমসিকিউ সলভ করা তোমার দায়িত্ব। স্টিল আমি তোমাদের জন্য বেশ কিছু এমসিকিউ এবং সিকিউ সলভ করে দিলাম। তো তোমরা ক্লাসটা আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা ভালো মতো নোট করবা, নোটগুলো তোমরা গ্রুপে আপলোড দিতে পারো চাইলে, এবং তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমার ডিসকাশন গ্রুপে ভাইয়াদের প্রশ্ন করতে পারো, আমরা অবশ্যই তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দিব। তো আমাদের এই মাধ্যমে কিন্তু ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা 9.1 এবং 9.2 এই চ্যাপ্টারটা পরিপূর্ণভাবে শেষ হয়েছে। তো আমরা নেক্সট ক্লাস থেকে অন্য কোনো চ্যাপ্টার শুরু করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।